হালেলুয়া। সদা প্রভু আমার পালক, আমার কোনো অভাব হইবে না। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন মণ্ডলী, আমরা একত্রিত হয়ে এক চিত্তে এক মনে পবিত্র ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের মহান পিতা, তোমাকে ধন্যবাদ দিচ্ছি যিশু, তোমাকে ধন্যবাদ দিচ্ছি যিশু যে আজকে আমরা জীবিত আছি যিশু, একমাত্র তোমার অনুগ্রহতে যিশু। তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি যিশু, এই বাক্য দ্বারা যিশু আজকে আমরা কোনো অভাবে নেই, কারণ তুমি আমাদের চিন্তার অতীত ভাবো, আমাদের কোনো অভাব হবে না যিশু। আমরা হতে পারি কষ্টে আছি, হতে পারি আমাদের কিছু নেই, কিন্তু তোমার বাক্য গীতসংহিতা 23 বলছে আমাদের কোনো কিছুর অভাব হবে না। ও যিশু, তুমি আমাদের হৃদয়ে কাজ করবে যিশু। তুমি যাদের সঙ্গে আছো, যেই ঘরে আছো, সেই ঘর কত আনন্দ যিশু। আজকে হতে পারে আমরা তোমাকে নিজের হৃদয়ে জায়গা দিতে পারিনি যিশু, আজকে যেন আমরা এই সময় এই মুহূর্তে তোমাকে হৃদয়ে গ্রহণ করতে পারি যিশু। আর যখন আমরা তোমাকে গ্রহণ করব যিশু, ঘরে ঘরে তুমি থাকবে, সেখানে আনন্দিত হবে। ও যিশু, তুমি আমাদের জীবনে নতুন কাজ করো, আমার মণ্ডলীতে নতুন কাজ করো, আমার পরিবারে নতুন কাজ করো, আমার শহরে নতুন কাজ করো। ও যিশু, আমাদেরকে একটা নতুন নতুন জিনিস আমাদেরকে তৈরি করো যিশু, আমাদের মধ্যে আশ্চর্য কাজ করো যিশু। ও যিশু, আমাদেরকে সূচি করো, আমাদেরকে পবিত্র করো যিশু, আমাদেরকে পবিত্র করো। আমরা যেন পবিত্রভাবে তোমার বিশ্রাম দিনকে পালন করতে পারি। আমি জানি যিশু, আজকে তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করতে চলেছো যিশু, আরাধনার দ্বারা আশীর্বাদ করতে চলেছো, তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করতে চলেছো যিশু। আমি বিশ্বাস করি। ও রাবা শিলে রে 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 রে, ও রাবা শিখালা রাবা বাবা বাবা বাবা, ও রেন্দা রাবা শিখোলা রাবা বাবা 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 বাবা, ও রাবা শিখোলা রাবা বাবা, ইন্দা রাবা শিখোলা রাবা বাবা বাবা বাবা। ও যিশু, তোমায় ধন্যবাদ, তোমায় ধন্যবাদ যিশু। ও পবিত্র আত্মা, তুমি আমাদের মধ্যে কার্য করো, তুমি আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডকে বসতে সাহায্য করো যিশু। ও যিশু, তুমি স্বর্ণময় দানিয়েলের মতো সেই জ্ঞান বুদ্ধি দাও। হতে পারে আমরা ডিস্টার্ব আছি, আমি এই মুহূর্তে যিশু তোমার নামে সমস্ত ডিস্টার্বের আত্মাকে ক্যান্সেল করছি যিশু। আমাদের মনকে স্থির করো, আমাদের মনকে স্থির করো, আমাদের মনে যেন তোমাকে জায়গা দিতে পারি যিশু। আমাদের পাপ সমস্ত ক্ষমা করো যিশু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ তোমাকে যিশু। এই প্রার্থনা একমাত্র জীবিত পবিত্র যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কতজনের সাথে প্রভু যিশু আছে আর তার জন্য আপনি খুশি? ওকে, হালেলুয়া। কতজনের পরিস্থিতিতে যিশু রয়েছে? হালেলুয়া। আর কতজনের পরিবারে যিশু আছে? হালেলুয়া। তো আমরা একসাথে ঈশ্বরের উদ্দেশ্যে ওনাকে মহিমা দিই আমাদের একসাথে আরাধনা দ্বারা। হালেলুয়া, হালেলুয়া। ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। যে ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ। আরেকবার গাই, যে ঘরে, যে ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। যে ঘরে যিশু আছে কত আনন্দ, कत आनंद। जिस घर में यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। जिस घर में यीशु है कितना आनंद है, कितना आनंद है। Jesus in the family, Jesus is the family. Happy, happy home, happy, happy home, happy, happy home. Jesus in the family.
যিশু আছে ওই পরিবারগুলো আমরা একসাথে গাইব ভাবে, যে পরিবারে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ, যে পরিবারে যিশু আছে কত আনন্দ, কত आनंद। हिंदी में गाएंगे, जिस परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद। जिस परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद है। जीसस इन द फैमिली, जीसस इन द फैमिली, हैप्पी हैप्पी होम, हैप्पी हैप्पी होम, हैप्पी हैप्पी होम। जीसस इन द फैमिली, हैप्पी हैप्पी होम, हैप्पी हैप्पी होम। আপনাদের দেখে মনে হচ্ছে না কি আপনারা হ্যাপি আছেন, জিজাস আছে? কতজন হ্যাপি আছে সত্যি কি জিজাস আপনার পরিবারে? হালেলুয়া। যেভাবে আমরা এনকারেজ হয়েছি কি সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না, আমেন। আর যখন যিশু আমার পরিবারে আমার কোনো অভাব হবে না, হালেলুয়া। যখন যিশু আমার পরিবারে আমার কোনো কিছুরই অসম্ভব সম্ভব হবে, আমেন, আমেন। আর যিশু যখন আমার পরিবারে আমার কোনো কিছুর ভয় নেই, হালেলুয়া, হালেলুয়া। তো এবার আমরা কি গাইতে পারি? যে পরিবারে যিশু আছে, ওকে 1 2 3 গো। যে পরিবারে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। একসাথে গাই, যে পরিবারে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ। जिस परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। जिस परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद है। कितना जन बोल सकते हैं मेरे परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। मेरे परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद। আমার পরিবারে যিশু আছে, আমার পরিবারে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। আমার পরিবারে যিশু আছে কত আনন্দ, কত आनंद। मेरे परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद है, कितना आनंद है। मेरे परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद है। আমার পরিবারে যিশু আছে কত আনন্দ, চিল্লিয়ে গায় কত আনন্দ, কত আনন্দ। আমার পরিবারে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ। এবার আমরা পাশের জনকে বলতে পারি আপনার পরিবারে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত। হাত দেখে আশীর্বাদ করি আপনার পরিবারে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ। आपके परिवार में यीशु है कितना आनंद। ওপরে সবাইকে দেখায় आनंद है, कितना आनंद। एक दूसरे को बोले आपके परिवार में यीशु है कितना आनंद है, कितना आनंद है। আপনার ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত। ওপরে সবাইকে আপনার পরিবারে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ। নিজের হৃদয়ে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ, কত। হাত রেখে গাই নিজের হৃদয়ে
স্বীকৃত করি, ধন্যবাদ করি, কেন কি যিশু আমার সঙ্গে। যখন যিশু আমার সঙ্গে, কোনো কিছু আমার বিপক্ষে নেই। হালেলুয়া, হালেলুয়া। যখন যিশু আমার ঘরে, আমার কোনো কিছুতে ভয় নেই। যখন যিশু আমার সঙ্গে, আমার পরিবারে কোনো অসুস্থতা নেই। হালেলুয়া। যখন যিশু আমার পরিবারে, তখন আমার শয়তানের কোনো চালাকি আমার ঘরে নেই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ। যখন তুমি আমার Thank you. ধন্যবাদ প্রভু যিশু, যখন তুমি আমার ঘরে, যখন তুমি আমার হৃদয়ে, আমার চিন্তার অতীত তুমি কাজ করে থাকো প্রভু। কারণ শুধু তুমি একমাত্র আমাদের যোগানদাতা, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। তুমি আমার ঈশ্বর, যিনি আমার জন্য নিজের একমাত্র পুত্রকে দিয়েছেন, যার কারণে আজকে আমরা তোমাকে আমার হৃদয় পেতে পারছি প্রভু, যার কারণে আজকে তোমাকে আমরা নিজের ঘরে পেতে পারছি প্রভু। আমাদের খারাপ পরিস্থিতিতে তোমাকে আমাদের পাশে পেতে পারছি পিতা ঈশ্বর। ধন্যবাদ দিই তার জন্য এই মুহূর্তে প্রভু যিশু, ঈশ্বরের নিষ্কলঙ্ক মেষ শাবক, আমরা তোমার আরাধনা করি। যিশু তুমি আমার চিন্তার অতীত, একমাত্র তুমি আমার যোগানদাতা, আমার বন্ধু, আমার ঈশ্বর, যিনি আমার জন্যে মরেছেন। যিশু তুমি
পারছি, যার কারণে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা হয়েছে, আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে, যার নামেতে আমরা পিতা ঈশ্বরের সম্মুখে আসতে পারি, সেই প্রভু যিশুকে, আমাদের ঈশ্বর প্রভু যিশুকে আমরা এই মুহূর্তে মহিমা দিই, গৌরব দিই। প্রভু যিশু তোমাকে আরাধনা দিই প্রভু। ও ঈশ্বরের একমাত্র মেষশাবক, ও প্রভু যিশু তোমার আরাধনা করি। ধন্যবাদ প্রভু, যে প্রভু তোমাকে আমরা আমাদের পাশে পাই। ও থ্যাংক ইউ লর্ড, তুমি আজকে আমাদের সবচেয়ে ভালো বন্ধু, তুমি আমাদের প্রভু। আজকে প্রভু আমরা তোমার প্রজা, আমরা তোমার লোক প্রভু, আমরা তোমার জাতি প্রভু, আমরা তোমার মনোনীত জাতি। কারণ প্রভু যিশুর কারণে প্রভু ধন্যবাদ দিতে চাই, ধন্যবাদ দিই, গৌরব দিই, মহিমা দিই পিতা ঈশ্বর তোমাকে, তোমার প্রভু, তোমার জন্য প্রভু। ও থ্যাংক ইউ লর্ড, ধন্যবাদ দিই ঈশ্বর। এই সময় আমরা যতজন বিশ্বাস করি কি প্রভু যিশু দ্বারাই শুধুমাত্র আমাদের জীবনে নতুন কার্য হতে পারে, আমাদের পরিবারে হতে পারে, এই সময় আপনার পরিবারের জন্য আমরা নিজেরা মুখ খুলে, কেন কি আমাদের মুখে শক্তি আছে, যে শক্তিকে আমরা ব্যবহার করতে পারি। আসলে এই সময় আমরা মুখ খুলে আমাদের পরিবারের জন্য প্রার্থনা করি, চেয়ে নিয়ে এই সময় ঈশ্বরের কাছে, কেন কি বাক্য বলে চাও তোমাকে দেওয়া যাইবে। যদি আপনি একা পরিবারগতভাবে একা আসছেন, আজকে আপনি চান যেন আপনার পুরো পরিবার এখানে এসে ঈশ্বরকে উপাসনা করতে পারে। আসুন আমরা মুখ খুলে এই সময় পরিবারের জন্য প্রার্থনা করি, নিজেদের পরিবার জন্য, এবং যেই পরিবারকে আপনি জানেন কি সেই সিচুয়েশনে যাচ্ছে, এই সময় যেন কোনো মুখ বন্ধ না থাকুক, কিন্তু আমরা যেন এই সময় চেয়ে নিই ঈশ্বরের কাছে, কেন কি উনি করতে পারেন। হালেলুয়া। ও পিতা ঈশ্বর, আমি আমার পরিবারের জন্য, আগামী মণ্ডলীতে যত পরিবার আছে প্রভু, প্রত্যেকটা পরিবারের জন্য ক্রন্দন করি। ও পিতা ঈশ্বর, পরিবারগতভাবে মণ্ডলীতে আসতে তুমি সাহায্য করো, পরিবারগতভাবে সমস্ত পাপ থেকে তুমি ক্ষমা করো প্রভু, আমাদেরকে ক্ষমা দাও, আর তোমার আশীর্বাদ দাও প্রভু। তোমার বাক্য বলে চাও তোমাকে দেওয়া যাইবে, আর প্রভু তোমাকে আমরা এখন চাইছি, আমাদের পরিবারগুলো যেন এই মণ্ডলীতে এসে একসাথে তোমার উপাসনা করতে পারি প্রভু, আমাদের পরিবারের সমস্ত পাপগুলোকে যিশুর রক্তে ধৌত করি প্রভু। তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো, আমাদের পরিবারের যা কিছু ভুল তুমি সংশোধন করার আজ্ঞা দাও প্রভু। ও রাবা প্রভু যিশু, প্রভু যিশু, ও প্রভু যিশু, ও রাবা ও হালেলুয়া, হালেলুয়া, শোরা বাবা রে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ তোমার নতুন কাজকে দেখতে চাই, তোমার নতুন কার্যকে দেখতে চাই প্রভু। যে পরিস্থিতিগুলোতে জং পড়ে গেছে পরিবারগতভাবে, ওই পরিস্থিতিগুলোতে তোমার নতুন কার্য দেখতে চাই। পরিবারের যতগুলো বাধা আছে প্রভু, ওই জায়গাগুলোতে তোমার নতুন কার্যকে দেখতে চাই প্রভু। ও রাবা সোরা বাবা খেরে রে। ও পরিবারে যদি শান্তি নেই প্রভু, ওই জায়গাতেও তোমার নতুন কার্য দেখতে চাই। শুধুমাত্র তোমার কার্য প্রভু যিশু, শুধুমাত্র তোমার কার্য।
যতজন আমরা বিশ্বাস করি, আমরা গাই বিশ্বাসে। मेरे परिवार में नया काम कर प्रभु। হ্যাঁ পিতা ঈশ্বর, मेरे শুধুমাত্র তোমার নতুন কার্য, मेरे परिवार में नया काम, मेरे परिवार में नया काम कर प्रभु। मेरे परिवार में नया काम, मेरे परिवार में नया काम, मेरे परिवार में नया काम कर प्रभु। আর একবার বিশ্বাসের সাথে গাই। परिवार में যতজন বিশ্বাস করি প্রার্থনায়, प्रभु। ও অনেক বছর ধরে যে পরিস্থিতিগুলো বন্ধ, ওই পরিস্থিতিতেও আজকে ঈশ্বর কার্য করবে। Yes, Lord. मेरे परिवार में नया काम, मेरे परिवार में नया काम, मेरे परिवार में नया काम कर प्रभु। मेरे परिवार में नया काम, मेरे परिवार में नया काम, मेरे परिवार में नया काम कर प्रभु। আপনারা যদি বিশ্বাস করেন কি আপনি আজকে প্রার্থনা করেছেন আপনার পরিবারের জন্য, ওটা আজকে ইয়েস এবং আমেন হয়েছে। वैसा ही हो आप जैसे मांगे हैं। हालेलुया। আপনার পাশে যে ব্যক্তি আছে তাকে হাত রাখি, আর ওনার জন্য আপনার ওই ব্যক্তিও আপনার পাশে हाथ रखबे। और आपके परिवार में नया काम हो, ये गीत गाते गाते हम लोग उस प्रार्थना करें। हम लोग का ये प्रार्थना का गाना हो। हालेलुया। आपके परिवार में, आपके परिवार में नया काम कर प्रभु। आपके परिवार में, आपके परिवार में नया काम कर प्रभु। आपके परिवार में, आपके परिवार में नया काम, आपके परिवार में, नया काम, आपके परिवार में नया काम कर प्रभु। आपके परिवार में नया काम, आपके परिवार में नया काम, आपके परिवार में नया काम कर प्रभु। और एक बार गा दे। आपके परिवार में नया काम कर प्रभु। विश्वास से आगे, आपके परिवार में नया काम कर प्रभु। आपके परिवार में, आपके परिवार में नया काम, आपके परिवार में, परिवार में नया काम, आपके परिवार में नया काम कर प्रभु। आपके परिवार में नया काम, आपके परिवार में नया काम, आपके परिवार में नया काम कर प्रभु। हालेलुया। आइए परमेश्वर को गौरव दे, क्योंकि वो आज से नया काम करने चला है। हालेलुया। Thank you, Jesus. Thank you, Lord. Thank you, परमेश्वर। ও পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু। আর বিশ্বাস করি প্রভু, আজকের পর থেকে তোমার কার্যকে আমরা দেখতে চলেছি। পরিবারগতভাবে আশীর্বাদগুলো যা তুমি রেখেছো, ওগুলোকে আমরা গ্রহণ করতে চলেছি, গ্রহণ করতে চলেছি প্রভু। ধন্যবাদ করি, ধন্যবাদ করি আমাদের প্রত্যেকের পরিবারে, বাবা মা ভাই বোন হাজব্যান্ড, প্রভু যেভাবে একটা পরিবারকে তুমি বানিয়েছো, ওই পরিবার আমাদের জীবনে দেওয়ার জন্য প্রভু ধন্যবাদ করি তোমাকে, অনেক অনেক ধন্যবাদ করি, ধন্যবাদ করি। এই সময় সমস্ত গৌরব শুধুমাত্র একমাত্র প্রভু যিশুরই, প্রভু যিশুরই। তুমি গৌরবান্বিত হও প্রভু, তুমি গৌরবান্বিত হও, আর বাকি সময়ও শুধুমাত্র তুমি উচ্চীকৃত হও।
তুমিও স্বীকৃত হও। আমেন, আমেন। আসুন খুশি খুশি হৃদয় আমরা প্রেরিতের বিশ্বাসকে পড়ি। আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্ম নিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের দক্ষিণ পাশে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনের, পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন, আমেন। ওকে, জয় যিশু সবাইকে আরও একবার। আর আপনাদেরকে ঈশ্বরের গৃহতে আরও একবার স্বাগত জানাই প্রত্যেককে। আপনারা আজকে আমরা প্রার্থনা করেছি, আমরা আরাধনা করেছি যে আমরা আমাদের পরিবারে যেন ঈশ্বর নতুন কার্য করে। আর এটা আমাদের একটা অনেক বড় পরিবার, আমাদের আত্মিক পরিবার। আর আত্মিক পরিবারে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে কি আপনারা একটা বিশেষ বিষয়কে নোটিস করেছেন? কেউ করেছে কোনো একটা বিশেষ বিষয়কে নোটিস? শুরু থেকে ওয়ার্শিপ যখন থেকে শুরু হয়েছে, যখন থেকে ওপেনিং প্রেয়ার হয়েছে, ওকে, আপনাদের আর কনফিউজ না করে জাস্ট আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন আজকে প্রত্যেকে মহিলারা ছিলেন। আজকে ওয়ার্শিপ টিমে বা একদম শুরু থেকে ওপেনিং প্রেয়ারেও শুধুমাত্র মহিলারা করছেন এবং আজকে পুরো সার্ভিসকে মহিলারা, আমরা মণ্ডলীর যারা মহিলা রয়েছি, আমরা ঈশ্বর যাদেরকে আশীর্বাদ করেছেন, মনোনীত করেছেন, সুযোগ দিয়েছেন, হয়তো পরবর্তী দিনে আপনারা বাকি যারা রয়েছেন তারাও নিশ্চয়ই সুযোগ পাবেন, প্রার্থনা করবেন। সো আজকে মহিলারা আজকে সার্ভিসকে চালাচ্ছে। আর আমরা কি মানে খুশি না এটাতে? ওকে, মহিলারা তো অ্যাটলিস্ট খুশি হবে, এক্সাইটেড হবে, তাই না? ওকে, ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে কেউ আছেন কি যে প্রথমবার, ফার্স্ট টাইম আজকে আমাদের পরিবারে এসেছেন? একটু নিজের জায়গায় উঠে দাঁড়াবেন। কেউ আছেন যে প্রথমবার, ফার্স্ট টাইম? कोई है जो आज पहली बार आए हैं? ওকে, আর কেউ আছেন ওপরে? ওকে, আসুন আমরা আগাপে ওয়েলকাম ওনাদেরকে করি। আমরা অনেক খুশি, हम लोग बहुत खुश है कि आज आप लोग हमारे परिवार में आए हैं। सब कुछ खत्म होने के बाद इस बहन के साथ आप लोग थोड़ा मिलिएगा, हम लोग आपके लिए प्रार्थना करना चाहते हैं। थैंक यू। আর এই সপ্তাহে যারা যারা বার্থডে এবং অ্যানিভার্সারি সেলিব্রেট করছেন একটু হাত দেখাবেন। কারা কারা বার্থডে? ওকে, অনির্বাণদা আছে, আমাদের জয়া বৌদি আছে, আর কেউ আছে বার্থডে অথবা অ্যানিভার্সারি সেলিব্রেট করছেন? ওকে, ওনাদেরকে আশাস টিম প্লিজ একটু আমাদের যে আশীর্বাদের বাক্য রয়েছে ওটা দিয়ে দেবেন এবং যারা যারা ওনাদের পাশে রয়েছেন ওনাদেরকে স্পর্শ করবেন, ছুঁয়ে নেবেন এবং আমরা এই সময় ওনাদের জন্য প্রার্থনা করতে চাই। আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি ওনাদেরকে নতুন বছর দিয়েছো প্রভু, অনির্বাণদাকে এবং জয়াবতীকে এবং আর যে কেউ প্রভু বার্থডে সেলিব্রেট করছে, তাদের ওয়েডিং অ্যানিভার্সারিকে সেলিব্রেট করছেন প্রভু, তুমি ওনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করো। তোমার অনুগ্রহের হাত প্রভু ওনাদের উপর থাকুক, তুমি আশীর্বাদ করো। নতুন বছরে তোমার যে উত্তম উপহার তা দিয়ে তুমি ওনাদেরকে তৃপ্ত করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। জয় যিশু প্রত্যেককে। ওকে, আমাদের যাদের কাছে বাইবেল আছে আমরা বাইবেল খুলি একটুখানি। আমরা প্রত্যেকে বাইবেল এনেছি? ওকে, আমরা বাইবেল খুলব লেবীয় 2 অধ্যায় 13 পদ। ওকে, খুলেছি আমরা একসাথে পড়ি। শস্য উৎসর্গের জন্য যে সব জিনিস আনা হবে তার মধ্যে লবণ দিতে হবে। ইসরায়েলীয়দের ঈশ্বর তার জন্য যে ব্যবস্থা স্থাপন করেছেন তার দরুন শস্য উৎসর্গ থেকে লবণ বাদ দেওয়া চলবে না, তাদের সমস্ত উৎসর্গের মধ্যে লবণ দিতে হবে। আজকে আমাদের একটা
বিষয় আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে উৎসর্গ যেটা আপনারা আনছেন না কেন ঈশ্বরের কাছে, সেটাতে যেন লবণ থাকে। কিন্তু ওই নুন বা লবণ যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে কোনো আপনারা রান্না করছেন বা যে কোনো খাবার আপনারা খাচ্ছেন না কেন, যদি ওর মধ্যে লবণ না থাকছে তাহলে ওটা ভালো টেস্ট হবে না। তো লবণ হচ্ছে উত্তম বা ভালো বিষয়। আর এই ভালো বিষয়টা কি, যদি একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেব, ভালো বিষয় যেটা যেটা হচ্ছে যে আপনারা রিসিভ বা গ্রহণ করতে পারবেন নিজেরা, ওটা হচ্ছে ভালো বিষয়। যেমন যদি আজকে আপনারা উচ্ছে, অনেকে আছে করলা বা উচ্ছে আমরা অনেকে খাই, অনেকে খাই না। যারা খায় তাদের কাছে সেটা ভালো, যারা খায় না বা গ্রহণ করতে পারে না তাদের কাছে সেটা খারাপ। ঠিক একইভাবে ঈশ্বরের কাছে উৎসর্গের মধ্যে যে লবণ যদি থাকছে সেটা উত্তম বিষয়। কেন? কারণ আমাদের 10 ভাগের মধ্যে প্রথম ভাগ যেটা, ওটা হচ্ছে আমাদের সব থেকে ভালো বিষয়, আর ওটাই ঈশ্বর গ্রহণ করতে পারে, আর ঈশ্বর ওটাই গ্রহণ করে থাকেন। তো আরও একটা জায়গাতে বলছে, গণনা 18:19 এইভাবে বলছে, গণনা পুস্তক 18:19, যে নুন হচ্ছে প্রিজারভেটিভ, মানে কোনো বিষয়কে নুন সংরক্ষণ করে রাখতে পারে। তো আজকে যদি আমরা আমাদের উৎসর্গের যে ডালি আছে, যে ঝুড়ি আছে, ওর মধ্যে যদি নুন থাকছে তাহলে সেটা হচ্ছে সংরক্ষণ করে রাখছে কোনটা, আমাদের উৎসর্গের যে বিষয় আছে সেটাকে সংরক্ষণ করে রাখছে। তো আজকে আমি এখানে অনেকে বাবা মারা আছেন, আমি প্রত্যেককে এনকারেজ করতে চাই, কেন আপনারা আপনাদের অফারিংয়ের মধ্যে, টাইথের মধ্যে নুন রাখবেন বা প্রথম অংশটা ঈশ্বরকে দেবেন। কারণ গণনা পুস্তকে লেখা আছে, গণনা পুস্তকে এখানে লেখা আছে, আমি জাস্ট পড়ছি না, দেওয়া আছে এখানে, আপনাদেরকে ঈশ্বর সঠিক সময় সেটা দেবেন। কারণ ঈশ্বরের কাছে সব বিষয় সংরক্ষণ বা সুরক্ষিত করে রাখা থাকে। ওটা ঈশ্বর, এটা না যে আমি এটাকে দিচ্ছি, এটা শুধু চার্চের কাজে ইউজ হচ্ছে, ও ঈশ্বর স্বর্গ অবধি তো যাচ্ছে না, কিন্তু না, ঈশ্বর দেখছেন আপনি এর মধ্যে কত দিচ্ছেন, আপনার প্রথম অংশ এর মধ্যে আছে কিনা, প্রথম ভাগ এর মধ্যে আছে কিনা, এটা ঈশ্বর দেখছেন, আর ঈশ্বর সেটাকে সংরক্ষণ করে রাখছেন। আর বাবা মাদেরকে আমি এনকারেজ করতে চাই, আপনাদের হয়তো এমন অনেক সমস্যা আছে যে আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াতে পারছি না, কারণ টাকা পয়সা নেই, লোন নিতে হবে ছেলে মেয়েদেরকে হায়ার এডুকেটেড করার জন্য, বা ছেলে মেয়েদের বিয়ের জন্য আমাদের হয়তো লোন নিতে হবে, বা ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাতে চাই তার জন্য লোন নিতে হবে। প্রিয় বাবা মায়েরা, আমি আপনাদেরকে এনকারেজ করতে চাই, আপনারা আপনাদের অফারিং যেটা আছে না কেন, টাইথ যেটা আছে না কেন, প্রথম ভাগ যেটা, ওটা ঈশ্বরকে দিন, আর ঈশ্বর ওটাকে সংরক্ষণ করে রাখবেন। যখন আপনার সময় হবে ঠিক ওই সময়তে ঈশ্বর আপনাকে আপনার ছেলে মেয়েদের সেটা তুলে দেবেন। তো লোন আপনাদেরকে নিতে হবে না, কারণ ঈশ্বরের কাছে সেটা সুরক্ষিত আছে। আসুন আজকে আমরা আমাদের উৎসর্গের ঝুড়িকে তুলি। আর এটা জানি খাম আছে এর মধ্যে, আপনাদের প্রথম স্যালারির প্রথম অংশ আছে আমি জানি, যাদের নেই আমি বলবো প্লিজ আপনারা পরের সপ্তাহ থেকে প্রস্তুত করবেন, আপনাদের স্যালারির প্রথম অংশ যেন এর মধ্যে থাকতে পারে। আমরা প্রত্যেকে তুলি। আর আজকে আমি একা প্রার্থনা করব না, আমি চাই আমরা প্রত্যেকে যাদের প্রয়োজন আছে, যারা আপনারা মনে করছেন না আমি লোনে চলতে চাই না, যারা আপনারা মনে করছেন না ঈশ্বর আছে, আমার জিনিস ঈশ্বর সংরক্ষণ করে রেখেছেন, আমরা তারা প্রত্যেকে মুখ খুলবো, প্রার্থনা করব। আমি আপনাদের জন্য কিছু ঘোষণার প্রার্থনা এখান থেকে করব, আর যারা আপনারা চাইছেন রিসিভ করতেন তারা একসাথে আমি বলবেন। ঈশ্বর, আমি এই মুহূর্তে ঘোষণা করতে চাই, যারা যারা আমরা এর মধ্যে প্রথম অংশ রেখেছি তাদের প্রত্যেকের স্যালারি ইনক্রিজ হবে। আমেন। একসাথে বলি আমরা আমেন। যিশু, আমি ঘোষণা করতে চাই, আমরা যারা এর মধ্যে প্রথম অংশ রেখেছি আমাদের রান্নাঘরে কোনো খাবারের অভাব হবে না, আমাদের ফ্রিজগুলো সব সময় খাবারে ভরা থাকবে, আমাদের বাইক বা গাড়িগুলোর মধ্যে পেট্রোল শেষ হয়ে যাবে না। যিশু নামে ডাক্তারের পিছনে আমাদেরকে অনবরত টাকা ঢালতে হবে না, স্কুল কলেজের ফিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যিশু নামেতে। যিশু নামেতে আনওয়ান্টেড খরচা এই সপ্তাহে এই মাসে হবে না। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করি তোমার কাছে, তুমি সঠিক বুদ্ধি দাও আমাদেরকে, এই পুরো আমাদের স্যালারি যেটা আছে না কেন সঠিক বুদ্ধি দাও ইউজ করার জন্য, উল্টোপাল্টা বিষয় যাতে খরচা না করি, কিন্তু আমি চাই প্রজ্ঞা তোমার থেকে আসে, তুমি আমাদেরকে বুদ্ধি দাও। সাথে থাকো, যিশু নামে চাই, আমেন। ইয়েস আগাপে পরিবার, আমরা যখন আমাদের দান এবং দশম অংশ দিচ্ছি, তো আসুন আমরা আমাদের মধ্যে গিডিয়ন মিনিস্ট্রির
মিস্টার দেবেশ কুমার রল এবং মিসেস শাহিন রল এবং ওনাদের ফ্যামিলি আমাদের মধ্যে রয়েছে। আমরা গত কয়েক বছর ধরে গিদিয়ান মিনিস্ট্রির সাথে কাজ করছি এবং গিদিয়ান মিনিস্ট্রি আমাদেরকেও আশীর্বাদ দিচ্ছে বিভিন্ন ওয়েতে। সো আসুন আমরা এই মুহূর্তে ওনাদেরকে ওয়েলকাম জানাই এবং ওনাদের কাছ থেকে আমরা কিছু শুনি রিগার্ডিং আমাদের গিদিয়ান মিনিস্ট্রির জন্য, আর যেটা আমরা কোথাও না কোথাও গিদিয়ান মিনিস্ট্রির দ্বারা আমাদের দেশে আমাদের জায়গাতে আশীর্বাদ করব। সো আমরা ওনাদেরকে ওয়েলকাম জানাই, মিস্টার দেবেশ অ্যান্ড মিসেস শাহিন রল। ইয়েস প্লিজ, আমরা জোরে হাততালি দিই। ওকে, ইয়া মিস্টার सबको जय यीशु। जिंदगी ना मिलेगा दोबारा। रवि जब कोडुल्लूर तमिलनाडु में पढ़ाई कर रहे थे टेक्निकल इंस्टीट्यूट में, तो जब भी कोई गिदियन ब्रदर्स वहाँ जाते हैं बाइबल डिस्ट्रीब्यूट करने के लिए न्यू टेस्टामेंट, तो रवि वॉज नॉट हैप्पी। रवि खुश नहीं थे कि ये लोग बार बार मेरा टेक्निकल इंस्टीट्यूट में आते हैं और स्क्रिप्चर डिस्ट्रीब्यूशन करते हैं। ही वॉज नॉट हैप्पी, तो ही स्टार्टेड ए मूवमेंट कॉल्ड RSS। वहाँ पर वो स्टार्ट करते हैं। तो कुछ दिन के बाद रवि का जो टेक्निकल स्टडी कंप्लीट होता है, वो डिसाइड करते हैं कि मैं अभी चेन्नई जाऊँगा, चेन्नई में मैं काम करूँगा, पैसा कमाऊँगा और मेरा जो RSS जो है उसको मैं और आगे बढ़ाऊँगा। जब चेन्नई में वो जाते हैं तो अनफॉर्चुनेटली उनका जो सूटकेस में सर्टिफिकेट का बिकॉज ही वॉज टेक्निकली क्वालिफाइड। एक कंपनी में जाते हैं तो पूछा जाता है, जैसे लास्ट में कंपनी में पूछा जाता है कि आपका एक्सपेक्टेशन क्या है, सैलरी कितना आप चाहते हो। बोलते हैं हमको सैलरी नहीं, हमको खाना चाहिए, आप हमको खाने का प्रबंध कर दीजिए, मैं एक कंपनी में काम करता हूँ, कर लूँगा। तो उनको ट्रेनिंग का जो जॉब है उनको मिलता है कंपनी में। बिकॉज द ब्लेसिंग ऑफ गॉड वॉज विथ हिम, धीरे धीरे वो ट्रेनी से जनरल मैनेजर होते हैं। जब जनरल मैनेजर होते हैं तो इंडिया में जहाँ जहाँ पर उन लोग का ऑपरेशन रहता है वहाँ पर वो विजिट करते हैं। वो देखते हैं कि ये जो मैं विजिट कर रहा हूँ, तब वो प्रभु का बारे में दूसरे जन से वो शेयर करते हैं और आके एक बार अपना जो मालिक है उनसे बोलते हैं कि मैं ये काम छोड़ना चाहता हूँ, क्योंकि इसमें मेरा बहुत टाइम जाता है, मैं प्रभु के लिए और ज़्यादा टाइम देना चाहता हूँ। मालिक बोलते हैं कि आपको छोड़ के तो मेरा ये कंपनी में कोई सिंसियर स्टाफ्स नहीं है, आप अगर चले जाओगे तो कंपनी चलेगा कैसे। तो एक काम करते हैं, मैं आपको अपॉइंट करता हूँ एज द MD एंड CEO ऑफ द कंपनी, और आप अपना अंडर में कुछ आदमी रखिए जिससे आपके पास ज़्यादा टाइम रहेगा। तो ये जो टेस्टिमनी मैं आपके साथ शेयर कर रहा हूँ, दिस इज ओनली बी पॉसिबल बिकॉज ऑफ दिस न्यू टेस्टामेंट। ये जो न्यू टेस्टामेंट है,
कोई विश्वासी उनका हाथ में दिए थे, तभी जाके ये प्रभु में आए थे। आज दुनिया में सबसे ज़्यादा बिक्री होने वाला जो किताब है ये है बाइबल, और सबसे ज़्यादा चोरी होने वाला किताब भी ये बाइबल है। कहते हुए कलकत्ता में एक गेस्ट हाउस में हम लोग फुल बाइबल गेस्ट हाउस होटल में हम लोग प्लेस करते हैं। तो मैनेजर हमको एक दिन बोलते हैं, सर एक काम करते हैं, बाइबल बहुत चोरी हो रहा है मेरा गेस्ट हाउस से। तो हम बोले तो बोलते हैं कि सर एक काम करते हैं, जैसे गेस्ट आएंगे ना हम लोग बाइबल निकाल देंगे गेस्ट रूम से, और जैसे वो लोग निकल जाएंगे चेकआउट करेंगे फिर बाइबल रखेंगे। हम बोले नहीं ऐसा मत कीजिए। आज अगर कोई बाइबल को चोरी कर रहा है उसको जरूरत है। गिडियन मिनिस्ट्री आज इंडिया में 25 लैंग्वेज में बाइबल प्रिंटिंग कर रहे हैं, और सारा दुनिया में 110 लैंग्वेज में हम लोग प्रिंट करते हैं फॉर द फ्री डिस्ट्रीब्यूशन एंड प्लेसमेंट ऑफ द बाइबल। कहते हुए आप लोग को ये होगा हुआ दिस गिडियन से क्या गिडियन का बारे में बोल रहे हैं। गिडियंस आर द एसोसिएशन ऑफ बॉर्न अगेन क्रिश्चियंस बिजनेस एंड द प्रोफेशनल्स। मेरा जो प्रोफेशन है वो फाइनेंशियल मार्केट से। माय नेम इज देवेश कुमार राहुल एंड आई फॉर यू आई एम ब्रदर इन क्राइस्ट। लेकिन दुनिया ने और एक टाइटल हमको दिया है गिडियन मिनिस्ट्री में, उसको कहा जाता है मैं स्टेट प्रेसिडेंट हूँ। मैं 3 स्टेट देखता हूँ, बंगाल, उड़ीसा एंड सिक्किम। ये 3 स्टेट में हम लोग का काम आज हो रहा है। ये कहते हुए राजन बोल के एक सिक्योरिटी का काम करते हैं चेन्नई में। जब वो चेन्नई में सिक्योरिटी के काम एक लेदर फैक्ट्री में करते थे तो चोरी करते हैं, बुरी आदत का चलते हैं। तो सिक्योरिटी गार्ड को पता चलता है तो उनको बारे में वो मैनेजर को बताते हैं कि राजन जो है ये चोरी कर रहे हैं फैक्ट्री से। तो जब पता चलता है राजन को, सिक्योरिटी गार्ड को मार देते हैं। जब आप किसी का हत्या करते हो तो यू एंड अप इन द जेल में उनको भेजा जाता है। उनको मालूम है कि यहाँ से निकलना मुश्किल है व्हेन यू मर्डर समबडी। मेरे तरह चेन्नई में कोई भाई उनको ऐसे बाइबल देते हैं, न्यू टेस्टामेंट देते हैं। जब टेस्टामेंट उनको मिलता है वो पढ़ते नहीं है कि मेरा तो कोई फ्यूचर नहीं है तो मैं इसको क्यों पढूं। तो जो सेलमेट है बोलते हैं कि आप पढ़ो, मे बी यू हैव समथिंग फॉर यू इन दिस बाइबल, कुछ है आपके लिए। तो उसमें एक जो वर्स उनको बहुत अपीलिंग जो हम लोग बोलते हैं होता है वो है रोमन 3:23-24। उसमें लिखा है कि हम लोग पाप किए हैं और एक ही जन है जो हम लोग को पाप से निकाल सकते हैं, वो है जीसस क्राइस्ट। कुछ दिन के बाद उनको जेल से रिहाई हो जाता है। जब रिहाई होता है नियर बाई चर्च में हो जाते हैं, क्योंकि वो पहले कंडीशन किए थे अगर मैं जेल से निकल जाऊंगा तो मैं प्रभु को मान लूंगा, जीसस क्राइस्ट को। टुडे ही इज नो मोर राजन। आज वो राजन नहीं है, आज है वो पीटर राज। 2 कलेसी वो चलाते हैं, चर्च चलाते हैं तांजावुर शहर में, ओपन डोर क्रिश्चियन असेंबली। जो फाउंडेशन है गिडियंस का, जो फाउंडेशनल वर्स है, बाइबल वर्स है, वो आपको मिलेगा आइज़ाया 55:11। उसमें ऐसे लिखा गया है, सो इज माई वर्ड दैट गोज आउट ऑफ फ्रॉम माई माउथ, इट विल नॉट रिटर्न टू मी एम्प्टी। बहुत जन बोलते हैं कि गिडियंस आर द बाइबल डिस्ट्रीब्यूटर। आई डिफर। वी आर इन द बिजनेस ऑफ विनिंग सोल्स फॉर जीसस क्राइस्ट। हम लोग जब चर्च का बाहर जाते हैं, वी नो पीपल आर इन डार्कनेस, हम लोग अपना लाइफ उनके साथ शेयर करते हैं, हेल्प देम इन द स्पिरिचुअल ग्रोथ। हम लोग उनका स्पिरिचुअल ग्रोथ में हेल्प करते हैं। देन वी हैंड ओवर अ न्यू टेस्टामेंट टू देम। हम लोग जब उनको न्यू टेस्टामेंट देते हैं, वी ट्रांसफॉर्म देयर हार्ट एंड गाइड देयर स्पिरिट फॉर द एवरलास्टिंग लाइफ। वो है गिडियंस। फॉर अदर्स गिडियंस इज होप फॉर द होपलेस, light for the darkness, that is 100 crores Indians who are still in the darkness, never heard about Jesus Christ, and we help people to reach their everlasting life. मैं जब यहाँ बैठा था, ये जो क्रॉस देख रहा था, I could see it talks about salvation that can only happen through Jesus Christ. जैसे लिखा गया है लुका 10:2 में, हार्वेस्ट इज प्लेंटिफुल बट द लेबरर्स आर फ्यू।
आज जो मैं आपका चर्च में आया हूँ गिडियन मिनिस्ट्री के तरफ से, आप लोग सोच रहे हैं ये किस लिए आए हैं? मैं आया हूँ आपको ब्लेसिंग या आशीष करने के लिए, एंड एट द सेम टाइम मैं चाहता हूँ कि आप लोग हम लोग के लिए प्रेयर कीजिए। किस लिए प्रेयर करें? व्हेन यू प्रे, डोर्स ओपन फॉर रीचिंग आउट पीपल थ्रू ए न्यू टेस्टामेंट। आप लोग जब प्रेयर करते हो तो प्रभु हम लोग के लिए डोर खोलते हैं सबको एक न्यू टेस्टामेंट देने के लिए। आज बहुत सारा जगह में स्क्रिप्चर डिस्ट्रीब्यूशन बना है। जनवरी में हम लोग कलकत्ता बुक फेयर में 52,000 स्क्रिप्चर डिस्ट्रीब्यूट किए हैं। कलकत्ता में 4 स्कूल में हम लोग स्क्रिप्चर डिस्ट्रीब्यूशन किए हैं लास्ट ईयर। जब हम लोग स्क्रिप्चर एक देते हैं, यू कैन सी द जॉय इन द फेस ऑफ दैट बॉय एंड द गर्ल्स, एंड इन द मेला आप जब देखते हो, यू फील देयर इज ए नीड फॉर द वर्ड ऑफ गॉड, दैट इज द लिविंग वर्ड। तो हम लोग चाहते हैं कि आप हम लोग के लिए प्रेयर कीजिए। आप लोग अगर और गिडियन मिनिस्ट्री के बारे में जानना चाहते हैं, प्लीज़ कॉन्टैक्ट मी और योर पास्टर्स। 17 अक्टूबर को एजी टावर में हम लोग एक अबाउट द गिडियन मिनिस्ट्री वी आर इनवाइटिंग द पास्टर्स एंड द फ्रेंड्स ऑफ गिडियंस। आप उसमें आ सकते हैं। आप यू कैन नो मोर अबाउट हम लोग का क्या एक्टिविटीज़ हो रहा है। आज इंडिया में 12,000 चर्चेस सपोर्टिंग द गिडियन मिनिस्ट्री। सेइंग दिस, वर्ल्ड वाइड वी आर नंबर 2 कंट्रीज जो गिडियन मिनिस्ट्री को चर्च हम लोग को सपोर्ट करते हैं। हम लोग चाहते हैं कि आप भी एक बाइबल किसी का हाथ में दे के आप अपने लिए और अपना परिवार के लिए आशीष ले। जब हम लोग एक बाइबल प्रिंट करते हैं, इसका प्राइस है 50 रुपीज़। अगर आपके पास टाइम नहीं है, यू कैन कंट्रीब्यूट एंड प्रिंट फॉर द प्रिंटिंग ऑफ द बाइबल। और आप अगर किसी को देते हैं, इफ समबडी इज कमिंग टू गॉड, जस्ट इमेजिन हाउ मच ब्लेसिंग यू आर गेटिंग। जैसे लिखा गया है पुस्तक में, अगर कोई प्रभु में एक जन आता है, देयर इज सेलिब्रेशन इन द हेवन। अगर कोई एक प्रभु में आता है, नहीं लिखा गया है कि कलकत्ता बुक फेयर में 52,000 पीपल जब आएंगे प्रभु में तब सेलिब्रेशन होगा। नहीं, ऐसा नहीं लिखा है। एक आदमी, प्रभु एक सोल को चाहते हैं, जब आते हैं देयर इज सेलिब्रेशन इन द हेवन। तो मैं चाहता हूँ आप जैसे पिछले साल हम लोग के लिए प्रेयर किए थे, आगे दिन में आप हम लोग के लिए प्रेयर कीजिए, जैसे और जो रास्ता जो खुले बाइबल वितरण करने के लिए, बाइबल रखने के लिए, और बहुत जन प्रभु का बारे में जाने, जीसस क्राइस्ट का बारे में जाने। थैंक यू कॉन्ग्रीगेशन फॉर इनवाइटिंग द गिडियन फैमिली टू योर चर्च। God bless each one of you and your family. Thank you, pastors. There is a common between the pastor and myself. Pastor's full name, my nickname remains same. उनका नाम है बॉबी दास, मेरा nickname है बॉबी. So there is a common between, we connect through Bobby. So it is a blessing name, I am telling you. Pastor is being blessed, you are going to be blessed. Thank you for upholding Gideon ministry in your prayer. May the Lord bless you abundantly as you labor in his vineyard. God bless you. Thank you. God bless you. थैंक यू आपको भी हमारे परिवार में आने के लिए गिडियन मिनिस्ट्री के तरफ से। एंड हम लोग कोशिश करें, कितने जन हम लोग यहाँ पर हैं जो सोच रहे हैं कि मैं बाइबल डिस्ट्रीब्यूट करने के लिए मैं मदद करूँगा और गिडियन मिनिस्ट्री को मैं सपोर्ट करूँगा ताकि वो लोग और भी लोगों के पास जाए और भी लोगों को वो बचा पाए। आमीन। सो धन्यवाद देते हैं। आइए हम लोग आगे बढ़ते हैं। আজকে যেটা বাক্য থেকে শিখলাম, যেটা হচ্ছে গিয়েছিল কি ডিভাইন দ্য 10 কমান্ডমেন্ট, যেটা 10 আজ্ঞার বিষয়ে আমরা শিখছিলাম। পাস্টার অমিত উনি আমাদের অনেক সুন্দরভাবে শেখাচ্ছিলেন কি ঈশ্বর সেই 10 আজ্ঞাকে ইসরায়েল জাতিকে দিয়েছিল এবং সেটা পরবর্তীকালে যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে আসে সেটাকেই হচ্ছে কি 2 আজ্ঞাতে ওটাকে উনি বলেছিল, যার মধ্যে 1 থেকে 4টে যেটা আজ্ঞা আছে সেটা হচ্ছে গিয়ে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক এবং 5 থেকে 10
অবধি যেই আজ্ঞাগুলো আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সাথে মানুষের যে সম্পর্ক সেই বিষয়ে তিনি আমাদেরকে শেখাচ্ছিলেন। তো ইসরায়েল জাতিকে ঈশ্বর অনুগ্রহ দেখিয়েছিলেন এবং অনুগ্রহ দেখিয়ে তাদেরকে মিশর দেশ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। আর অনেক সময় আমরা ভাবি কি 10 আজ্ঞা মানে এটা আমাদেরকে মানতে হবে, এটা একটা আজ্ঞা, অবশ্যই এটা ঈশ্বরের আজ্ঞা, কিন্তু 10 আজ্ঞা এটা শুধুমাত্র আজ্ঞা হিসেবে আমরা পালন করব না, কিন্তু 10 আজ্ঞাকে এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের হচ্ছে গিয়ে ঈশ্বর যে আমাদেরকে অনুগ্রহ দেখিয়েছে, যেইভাবে প্রথমে ঈশ্বর ইসরায়েল জাতিকে অনুগ্রহ দ্বারা সেই ইসরায়েল জাতি থেকে উদ্ধার করেছিল, তারপর তাদেরকে কমিটমেন্টস 10 আজ্ঞাকে দিয়েছিল। তো একইভাবে আমাদেরকেও এটা শুধুমাত্র একটা আজ্ঞা রূপে নয়, কিন্তু এটা ঈশ্বর যে আমাদের জীবনে প্রতিনিয়ত অনুগ্রহকে দেখিয়েছে তার রেসপন্স আমাদেরকে সেই 10 আজ্ঞা আমরা সেটাকে পালন করব। ঈশ্বর আমাদেরকে 10 আজ্ঞা দিয়েছেন, কিন্তু তার আগে উনি আমাদেরকে অনুগ্রহ দেখিয়েছেন। তো যাতে আমরা মানুষ হিসাবে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রেমকে বুঝতে পারি এবং প্রেমের সাথে যেন আমরা 10 আজ্ঞাকে পালন করতে পারি। কারণ 10 আজ্ঞা আমাদের জন্য শত্রু না, 10 আজ্ঞা আমাদের জন্য বন্ধু। জয় যিশু। আজকে যে বিষয়টা আমি শিখলাম যেটা আমার জন্য পুরো সম্পূর্ণভাবে নতুন ছিল, যেটা এতদিন পর্যন্ত যখন আমি ফার্স্ট টাইম সানডে স্কুলে 10টা আজ্ঞার বিষয় শুনেছি, মানে একটা ভয় দেবে 10টা আজ্ঞা মানে মানতেই হবে এরকম একটা ব্যাপার। আজকে বুঝলাম আজ্ঞা মিন্স 10টা কমেন্টমেন্ট হলো একটা গ্রেস, আর যখনই গ্রেসের দরকার তখন বাধ্য হওয়া দরকার, আর অনুগ্রহ দরকার মানে বাধ্য হওয়া দরকার। এটা আমার কাছে একটা প্রথম বিষয় ছিল জানার, যে 10টা আজ্ঞা মানে হলো গ্রেসের একটা সোর্স। যদি 10 আজ্ঞাকে আমরা দুভাগে ভাগ করি, প্রথম 4টি আজ্ঞা ঈশ্বরের সাথে যুক্ত রয়েছে, বাকি 6টি আজ্ঞা মানুষের সাথে। আর যেহেতু আমাদের ঈশ্বর অনুগ্রহ এত বেশি পরিপূর্ণ, তাই জন্য উনি 10 আজ্ঞাকে নতুন নিয়মে সেটাকে দ্রুততে পরিণত করেছে, যেখানে আমরা সেটা দেখতে পারি মথিলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 37 থেকে 39 যেখানে লেখা রয়েছে কি তুমি সমস্ত অন্তঃকরণ, মন আর বুদ্ধি দ্বারা তুমি সদাপ্রভুকে সম্মান করো। আর যেটা আমরা 10 আজ্ঞার মধ্যে প্রথম 4টি আজ্ঞার সাথে আমরা এটা মিল করতে পারি। আর তার সাথে সাথে দ্বিতীয় আজ্ঞা যেখানে বলা হচ্ছে কি তোমার প্রতিবেশীকে তোমার মতো করে প্রেম করো, যেটা মানুষের সাথে যুক্ত রয়েছে। যদি আমরা এই দুটো আজ্ঞাকে যদি আমরা পালন করছি, তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা এই 10টি আজ্ঞাকে পালন করছি। তো তাই জন্য আমাদের প্রয়োজন রয়েছে যে ঈশ্বরের আজ্ঞা যেটা নিয়ম, সেটাকে যেন আমরা পালন করতে পারি আর ঈশ্বরকে যেন আমরা সম্মান করতে পারি। वो 10 आज्ञा हमारे लिए लॉ के स्वरूप नहीं है, बल्कि वो 10 आज्ञा हमारे लिए एक गाइडलाइन है जो हमें हम उद्धार पाने वालों के लिए अनुग्रह की ओर लेके जाता है। মানে আমাদের বিশ্বাস যে আমাদের বাধ্যতায় থাকতে হবে এবং ঈশ্বর আমাদের অনুগ্রহ করবেন, কিন্তু আসলে সেটা না। ঈশ্বর আমাদের অলরেডি অনুগ্রহ করে দিয়েছেন এবং বাধ্যতা থাকা সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তিনি অনুগ্রহ করেছেন বলেই আমাদের আমি প্রত্যেকটা দিন দেখতে পারছি। 10 আজ্ঞা বলছে যে তুমি তোমার ঈশ্বর, একমাত্র ঈশ্বরকে আরাধনা করো এবং নিজের নির্মিত খোদিত কোনো প্রতিমা যেন তোমরা নির্মাণ না করো। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ঈশ্বরের নাম অনর্থ নিও না। 4 নম্বর হচ্ছে বিশ্রাম দিন স্মরণ করিও কেন। 5 নম্বর হচ্ছে তুমি তোমার পিতা মাতাকে সমাদর করো, সম্মান করো। 6 নম্বর বলছে যে তুমি নরহত্যা করিও না। 7 নম্বর বলছে যে তুমি ব্যভিচার করিও না। 8 নম্বর বলছে চুরি করিও না। 9 নম্বর বলছে তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। এবং 10 নম্বর বলছে তুমি তোমার প্রতিবেশীর কোনো বস্তুকে, কোনো জিনিসকে তুমি লোভ করিও না। এই 10টা আজ্ঞা পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে প্রভু যিশু যেটা বলেছেন দুটোই সমান। এখান থেকে খুব সুন্দর আমরা শিক্ষা পাচ্ছি এবং এটা আমাদের মুখস্থ করে রাখা উচিত, ঈশ্বরের 10 আজ্ঞা, যাতে আমাদের জীবনে ঈশ্বরে এসে অনুগ্রহ দিয়ে দেবেন। 10 आज्ञा के बारे में जब हम लोग सुनते हैं भय लगता है, डरते हैं 10 आज्ञा, मगर धन्यवाद पास्टर अमित दास को कि उन्होंने क्लियर कर दिया है कि 10 आज्ञा एक अनुग्रह के द्वारा आया है। वो अनुग्रह है और हमारे ऊपर वो अनुग्रह है जो 10 आज्ञा को लेकर हम लोग चल रहे हैं। और 10 आज्ञा जब हम लोग पालन कर रहे हैं तो परमेश्वर का डबल अनुग्रह हमारे ऊपर आ रहा है। सो मैं आज बहुत आनंद हूँ कि वो 10 आज्ञा एक भय का आज्ञा नहीं है, इट्स अ ग्रेस जो हमारे जीवन में है। धन्यवाद। हालेलुया। हालेलुया।
ঈশ্বরের মহিমা আমাদের জীবন দ্বারা হোক অনবরত। परमेश्वर की महिमा हमारे जीवन के द्वारा हर वक्त हर समय हो। আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যেই রয়েছে, কিন্তু যখন এখন বাক্যের সময়, अभी हम लोग परमेश्वर की उपस्थिति में है, लेकिन अभी जब वचन का समय है তো আরও বেশি গভীরে আমরা ঈশ্বরের চরণে বসবো এই সময়, যেন প্রভু যিশুর কথা আমরা আমাদের কানে এবং আমাদের হৃদয়ে বীজ স্বরূপ ওটা রোপণ হতে পারে। और इस वक्त जो तो परमेश्वर का वचन को हम लोग सुनेंगे, तो अभी परमेश्वर के शरण में जाएंगे ताकि परमेश्वर का जो वचन है वो बीज के स्वरूप हमारे जीवन में बोया जा सके। তো এই সময় আমরা একটা আরাধনা করব, তারপরে আমরা বাক্য থেকে দেখব যে ঈশ্বর আমাদের জন্য আজকে কি রেখেছেন। तो अभी हम लोग एक आराधना करेंगे, उसके बाद देखेंगे वचन से कि परमेश्वर ने आज हमारे लिए क्या क्या रखा है। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আমায় নিয়ে চলো যিশুর চরণে। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আমায় নিয়ে চলো যিশুর চরণে। পবিত্র আত্মা, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, আমি হাত তুলিব। শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, আমি হাত তুলিব। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আমায় নিয়ে চলো যিশুর চরণে। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আমায় নিয়ে চলো যিশুর চরণে। পবিত্র আত্মা। আমরা এই সময় বসবো এবং ঈশ্বর আজকে যেটা আমাদের দিতে চলেছেন সেটা আমরা গ্রহণ করব। अभी हम अपने स्थान को ग्रहण करेंगे और परमेश्वर जो आज हमें देने वाले हैं उसके लिए हम अपने आप को प्रस्तुत करेंगे। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বর আমাদের দিতে চলেছেন এবং যেটা দ্বারা আমরা আশীর্বাদিত হব এবং আমাদের পরিবারগুলো আশীর্বাদিত হবে। आज बहुत महत्वपूर्ण विषय परमेश्वर आज हमें देने वाले हैं, जिसके द्वारा हम खुद आशीर्वादित होंगे और उसके साथ साथ हमारा परिवार भी आशीर्वादित होंगे। গত সপ্তাহে আমরা শিখেছি 10 আজ্ঞা। पिछले हफ्ते हम लोगों ने सीखा है 10 आज्ञा के विषय में। তারও আগে আমরা শিখেছি যিহোশুয়ার পুস্তক থেকে। उसके पहले भी हम लोगों ने सीखा है, उससे पहले यहोशू के विषय में। 10 আজ্ঞায় 4 নম্বর যেটা আমরা আজ্ঞা শিখেছি সেটা হলো বিশ্রামবারকে পবিত্র বলিয়া মান্য করো। 10 आज्ञा में से जो चौथा आज्ञा है जो हमें इस तरीके से बताती है कि विश्राम बार को हमें पालन करना चाहिए। তো আজকে আমরা যতজন বিশ্রামবারকে পালন করছি আমরা নিজেদের জন্য একবার ঈশ্বরের গৃহেতে হাততালি দেবো কি আমরা ওই আজ্ঞাকে পালন করছি। तो जितने जन आज हम लोग विश्राम दिन को पालन कर रहे हैं, तो आइए हमारे लिए हम परमेश्वर को जोर से हाथ ताली दें।
আর 5 নম্বর আজ্ঞা আছে যেন আমরা আমাদের পিতা মাতাকে সম্মান করি। और पांचवा जो आज्ञा है जिसमें लिखा गया है कि जानो हम लोग अपने माता पिता को सम्मान कर सके। আর মাতা পিতা পরিবারেরই অংশ। और जो माता पिता है वो परिवार के ही अंश है। আর যখন আমরা সম্মান দেব আমরা সম্মান পাবো। जब भी हम सम्मान को देंगे तो हमें भी सम्मान मिलेगा। তো আজকে আমরা যেটা টপিক রেখেছি, যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন, সেটা হলো গডস ডিজাইন ফর দ্য ফ্যামিলি। और जो आज का जो शीर्षक है, जो टॉपिक है, वो इस तरीके से बोल रहा है कि परमेश्वर ने परिवार को परमेश्वर ने अपनी परिकल्पना के अनुसार परिवार को डिजाइन किया है। যেটা বাংলায় হবে ঈশ্বরের পরিকল্পনায় পরিবার। और जो हिंदी में इस तरीके से होगा कि परमेश्वर के परिकल्पना के अनुसार परिवार। তো আমরা প্রত্যেকে পরিবারের অংশ, আর আমরা যেখানে বসে আছি এটাও একটা পরিবার। हम लोग हर कोई अपने अपने परिवार के हिस्सा है, और आज जब इस स्थान पे हम लोग बैठे तो इस कलीसिया के भी हम लोग परिवार के हिस्सा है। তো ঈশ্বর প্রত্যেকটা পরিবারকে সৃষ্টি করেছেন, কিন্তু তারও আগে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন যেন পরিবার গঠন হয়। परमेश्वर ने हर एक परिवार को सृष्टि किया है, रचा है। उससे पहले परमेश्वर ने मानव जाति को बनाया है ताकि वो परिवार को रच सके या परिकल्पना कर सके। তো এটা ঈশ্বরের প্ল্যানিং যে একটা পরিবারে প্রত্যেকে থাকবে এবং ওইটা একটা ব্লেসড পরিবার রূপে পরিপূর্ণ হবে। तो ये परमेश्वर का परिकल्पना है कि ताकि एक परिवार परमेश्वर के स्वरूप में वो आशीषित हो सके। কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা, সেই জন্যই টপিকের নাম আছে যে ঈশ্বরের পরিকল্পনায় পরিবার। क्योंकि ये परमेश्वर का परिकल्पना है, इसलिए आज का जो टॉपिक है वो इस तरीके से कहता है कि परमेश्वर के परिकल्पना के अनुसार परिवार। তো আমরা প্রথমেই যেটা মূল পাঠ, যেটা ঈশ্বরের বাক্য থেকে রেখেছি, সেটা হলো যিশু পুস্তকের 24:15। और जो आज का मूल पाठ जो है, जो आज हम लोगों ने रखा है, वो ये यीशु की पुस्तक उसका 24 अध्याय 15 पद, যেখানে ঈশ্বরের বাক্য স্ক্রিনে রয়েছে, আমরা বাইবেলও খুলতে পারি। তো আমি পড়ছি, যেখানে বাংলায় আমি পড়ছি, যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয় তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্যমনোনীত করো। নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হয় হোক, কিন্তু আমিও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। आमीन। यहोशू उसका 24 अध्याय 15 पद में इस तरीके से कहता है, यदि प्रभु की आराधना करना तुम्हें अपनी दृष्टि में बुरा लगता है तो तुम्हें आज ही इस बात का निर्णय करना होगा कि तुम किसकी आराधना करोगे। क्या उन देवताओं की आराधना करोगे जिनकी आराधना तुम्हारे पूर्वज मेसोपोटामिया में करते थे, या एमोरी जाति के देवताओं की आराधना करोगे जिसके देश में तुम निवास कर रहे हो। जहाँ तक मेरा और मेरे परिवार का प्रश्न है, हम प्रभु ही की आराधना करेंगे। आमेन। हालेलुया। তো আমি এই বাক্যর শেষ লাইনটা নিতে চাই, যেখানে বলা হয়েছে আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করিব। तो इस वचन के आखिरी हिस्से से मैं लेना चाहूंगी जहाँ पे लिखा हुआ है कि मैं और मेरा घराना परमेश्वर की आराधना करेंगे। আর ওই লাস্ট বাক্য যদি আমাদের জীবনে পূর্ণ হয় তাহলেই আমাদের পরিবার আশীর্বাদের পরিবার হতে পারে। और इस वचन का आखिरी जो लाइन है वो अगर हमारे पूरा होता है तो वो हमारे परिवार में उस चीज को आशीष को लाती है। কারণ আমাদের সদা প্রভুরই সেবা করতে হবে। क्योंकि हमें सदा प्रभु जो हमारा परमेश्वर है उन्हीं की सेवा करना है हमें। তাহলেই আমাদের পরিবার একটা আশীর্বাদ এবং ঈশ্বরের পরিকল্পনার পরিবার হতে পারবে। तभी जो हमारा परिवार है वो आशीषित और परमेश्वर के परिकल्पना के अनुसार होगी। তো এই সময় আমি বলতে চাই পরিবারের মূল বিষয়টা কি, যেখানে আমি বলছি যে প্রতিটি সদস্যদের জন্য ভালোবাসা, দায়িত্ব, সম্মান এবং ঈশ্বরের নির্দেশ মেনে চলা। तो परमेश्वर के जो मूल विषय है वो क्या है? सम्मान है, आराधना है, प्यार है और एक दूसरे के प्रति ঈশ্বরের নির্দেশকে মেনে চলা और परमेश्वर की आज्ञा को पालन करना है। हालेलुया। পরিবার মানে ওইটা যেখানে সম্মান থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে একে অপরের প্রতি দায়িত্ব থাকবে এবং সবথেকে বড় জিনিস যেখানে ঈশ্বরের নির্দেশকে আমরা মানব। परिवार का मतलब क्या है? जहाँ पे प्यार रहेगा, एक दूसरे के प्रति सम्मान रहेगा, आदेश को पालन करना होगा। जो परमेश्वर ने जो दायित्व या जो रिस्पॉन्सिबिलिटी हमें दिया है ताकि उसको हम लोग परिपूर्ण कर सके, पालन कर सके। তো
আমি এভাবে 3টে ভাগে ভাগ করেছি, যেখানে আমি ভাগে ভাগে আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাবো যে ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বর কিভাবে আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনা সম্বন্ধে বলছেন। तो इस चीज को मैंने 3 भाग में भाग किया है और हर एक भाग के अनुसार मैं आपको बताऊंगा कि परमेश्वर की परिकल्पना परिवार को लेकर क्या है उसके विषय में। তো প্রথম ভাগ যদি আমরা দেখি, প্রথম ভাগ আছে পরিবারের ভিত্তি ঈশ্বরের পরিকল্পনা। और अगर पहला हिस्सा को अगर हम लोग देखते हैं जो है परिवार का जो भीत है वो परमेश्वर की परिकल्पना के अनुसार, যেটা আমরা আদি পুস্তক 2 এর 18 থেকে 24 পদে দেখতে পাবো। जो हम लोग उत्पत्ति उसका 2 अध्याय 28 पद में हम लोग देख पाएंगे। 18 থেকে 24 পদ। उत्पत्ति उसका 2 अध्याय 18 से 24 तक हम लोग देख पाएंगे। তো আমি এখানে বাংলায় পড়ছি, আমি নীলম্বনকে বলবো হিন্দিতে পড়তে হবে না, কারণ দুটো যদি ল্যাঙ্গুয়েজ ওইভাবে হয় তাহলে অনেকটা সময় লাগবে, আর সময় লাগলে বুঝতেই পাচ্ছেন গড়িয়ে কোথায় যাবে। তো ওই জন্য শুধু বাংলাতেই আমি ঈশ্বরের বাক্যকে পড়ছি, আপনারা ওটা মনোযোগ দেবেন, নিজেদের বাক্য পড়বেন, স্ক্রিনে দেখবেন যেন ওই বাক্যটা আপনারা বুঝতে পারেন। तो इसलिए हमारी जो मौसमी दी है वो सिर्फ बंगाली में पढ़ेंगे, क्योंकि हिंदी में पढ़ने से समय ज़्यादा लग जाएगा। इसलिए आप लोग ध्यान से सुनिएगा जो बोला जा रहा है, जो हम लोग, ताकि हम लोग ध्यानपूर्वक उसको सुन सके। প্রথমটা হলো পরিবারের সূচনা। পরিবারের সূচনা যেখানে আমরা আদি পুস্তক 2 18 থেকে 24 পদে দেখব, যেটা হচ্ছে পরিবারের সূচনা। ঈশ্বর কি বলছেন এই সম্বন্ধে। और इस विषय में जो उत्पत्ति उसका 2 अध्याय 18 में लिखा है कि परमेश्वर क्या कह रहे, परिवार को जो सूचना दे रहे उसके विषय में। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তাহার সেইরূপ নাম হইল। আদম যাবতীয় গ্রাম্য পশুর এবং খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন, তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে একটা স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছে। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা এক অঙ্গ হইবেন। হালেলুয়া। তো এখানে ঈশ্বর যে বাক্য থেকে দেখাচ্ছেন সেটার মূল বিষয়টা হলো যে বিবাহ হলো ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত পবিত্র বন্ধন। और यहाँ पे जो मेन विषय जो बताया गया है परिवार के विषय में कि जो विवाह है वो परमेश्वर के परिकल्पना के अनुसार रचा गया है, जो एक संपूर्ण मिलन के रूप में। তো বিশ্বাসীরা আমি একটা কথা আপনাদেরকে আজকে বলতে চাই। तो विश्वासी के रूप में मैं आप सभी को एक बात बताना चाहती हूँ। এটা ঈশ্বরের পরিকল্পনা যেন আমরা মানে হাজবেন্ড এবং ওয়াইফ আমরা হতে পারি, আমাদের সম্পর্ক জুড়তে পারে। और ये परमेश्वर की परिकल्पना है कि एक पति पत्नी के साथ जुड़े रहे, क्योंकि इसको परमेश्वर ने रचा है, इस संपर्क को परमेश्वर ने रचा है। কারণ তিনি বন্ধনে যুক্ত করতে চাইছেন আমাদের, क्योंकि परमेश्वर चाहते हैं कि इस रिश्ते को वो एक बंधन में बांध सके। তো অকারণে আমরা যেন দৌড়াদৌড়ি না করি আমার পাত্র চাই আমার পাত্রী চাই বলে। तो इसलिए हमें बेकार में यहाँ वहाँ दौड़ना नहीं है कि मुझे लड़का चाहिए या लड़की चाहिए, शादी करने के लिए पात्र या पात्री चाहिए। আমরা একে ওকে তাকে বলে বেড়াবো না, বা অনেকের কাছে টাকা দিয়ে পাত্র পাত্রী খোঁজে। तो हम इसको उसको ये नहीं बोलकर रखेंगे कि मेरे लिए लड़का ढूंढो या लड़की ढूंढो। बहुत जन ऐसा करते हैं कि किसी को पैसा देकर रखते हैं कि ताकि उसके लिए या इसके लिए कोई लड़का या लड़की ढूंढा जा सके। আমরা এই বাক্য দ্বারা দেখতে পাচ্ছি ঈশ্বর অলরেডি একটা পবিত্র বন্ধন চাইছেন, যে একটা স্ত্রী আর একটা পুরুষ একত্রিত হয়ে একটা বন্ধন তৈরি করুক। और इस वचन के अनुसार हम लोग देख पा रहे हैं कि परमेश्वर ऑलरेडी चाहते हैं कि एक स्त्री एक पति पत्नी एक अद्भुत रिश्ते में या पवित्र रिश्ते में बंध सके। সেই জন্য আমাদের দৌড়াদৌড়ি করার দরকার নেই।
যদি দৌড়াদৌড়ি করবে তো যিশু করবে। इसलिए हमें दौड़ा दौड़ी करने की जरूरत नहीं, अगर दौड़ना ही है तो वो परमेश्वर दौड़ेंगे। হালেলুয়া। কারণ বন্ধনটা উপর থেকে এসেছে, क्योंकि जो रिश्ता या बंधन है वो ऊपर से आया है, আর বন্ধনটা ঈশ্বর তৈরি করেছে, সেই জন্য আমরা যেন কারোর বন্ধনকে ভাঙতে না যাই। इसलिए जो बंधन या रिश्ता है वो ऊपर से आया है, परमेश्वर ने बनाया है, इसलिए जरूरत है ताकि हम किसी के बंधन को तोड़ने का कारण ना बन सके। হালেলুয়া, আমেন। তারপরের পয়েন্টে আমরা দেখব যে ঈশ্বর এক দেহ হওয়ার যে রহস্য, যে বাক্যের মধ্যে উনি লিখেছেন, সেই বাক্যকে আমরা এই সময় দেখব। সেটা হলো আদি পুস্তক 2:24 পদেই লেখা আছে। और अभी जो हम लोग देखेंगे कि परमेश्वर ने एक देह होने का जो रहस्य है वो बताया है, जो हम लोग देखेंगे उत्पत्ति की किताब उसका 2:24 में, যেখানে লেখা আছে যে এই কারণে মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা এক অঙ্গ হইবেন। आमीन। इसलिए यहाँ पे बोला गया है कि इसलिए पुरुष अपने माता पिता को छोड़कर अपनी पति के साथ रहेगा और वे एक देह होंगे। হালেলুয়া। তো বাইবেলীয় পরিবার হলো একতা ও সরচরিতার প্রতীক। इसलिए जो बाइबल का जो परिवार है, बाइबल के अनुसार जो परिवार है वो एकता और सहचरिता के प्रतीक है। সহচরিতা মিনিং এটা বলে যে বাইবেলীয় ভাষায় আধ্যাত্মিক মিলন একটা গভীর সম্পর্ক। और सहचरिता जो है उसका मीनिंग बाइबल के अनुसार इस तरीके से है कि एक आत्मिक मिलन या एक गहरा संपर्क। হালেলুয়া। তো স্বামী স্ত্রীর মধ্যে একটা গভীর সম্পর্ক এবং একটা আত্মিক জীবন থাকা দরকার আছে, যেটা ঈশ্বর আমাদেরকে দেখাচ্ছেন। इसलिए एक पति पत्नी के रिश्ते में एक आत्मिक एकता या मिलन या एक गहरा संपर्क होना चाहिए जो परमेश्वर चाहते हैं। তারপরেরটা আমরা দেখব ঈশ্বরের প্রতিমূর্তি। और दूसरा जो विषय है वो हम लोग देखेंगे कि जो परमेश्वर का जो प्रतिमूर्ति है या उनका स्वरूप है उसके विषय में, সেটা হলো আদি পুস্তক 1:27 পদ, जो है उत्पत्ति उसका 1:27 में। আদি পুস্তক 1:27 পদ বলে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। এখানে যেটা বলা হয়েছে যে পরিবার ঈশ্বরের চরিত্র প্রতিফলিত করে, পরিবার ঈশ্বরের পরিকল্পনা, তাই আমাদেরকে তার নিয়মে চলতে হবে। यहाँ पे इस तरीके से बताया जा रहा है कि जो परिवार है वो परमेश्वर के चरित्र को व्याख्या कर रहे या दर्शा रहे, इसलिए हमें जरूरत है कि परमेश्वर की परिकल्पना के अनुसार, उनकी आज्ञा के अनुसार हम लोग नियम में चलते रहे। কেননা ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদেরকে সৃষ্টি করেছেন, क्योंकि परमेश्वर ने अपनी परिकल्पना में अपने ही प्रतिमूर्ति में हमारी सृष्टि की है या रचना की है। সেই জন্য পরিবারে আমরা যতজন আছি আমাদের প্রত্যেককে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে হবে। इसलिए हम लोग जितने भी परिवार के अंग हैं, इसलिए हमें जरूरत है ताकि हम लोग परमेश्वर के इच्छा अनुसार, परिकल्पना के अनुसार ताकि हम लोग चल सके। হালেলুয়া। আমরা কি বুঝতে পারছি क्या हम लोग समझ पा रहे हैं কতটা গভীর একটা বিষয়? कितना गहराई का एक विषय है। আমরা অনেক সময় পরিবারে থাকি কিন্তু পরিবারের অন্যদেরকে গুরুত্ব দিই না। बहुत बार हम लोग परिवार में तो रहते हैं लेकिन परिवार के जो अन्य सदस्य हैं उनको उतना ज़्यादा इम्पोर्टेंस नहीं देते हैं। সম্মান পেতে ভালোবাসি কিন্তু সম্মান দিতে চাই না। सम्मान पाना तो अच्छा लगता है लेकिन दूसरों को सम्मान देना वो हम नहीं कर पाते हैं। ভালোবাসা পেতে চাই কিন্তু অন্যকে ভালোবাসতে চাই না। प्यार जो है वो पाना तो चाहते हैं लेकिन दूसरों को प्यार नहीं कर पाते। গিফট স্বরূপ অনেক কিছু পেতে চাই কিন্তু আমরা অন্যকে দিতে চাই না। उपहार के स्वरूप हम लोग बहुत कुछ पाना चाहते हैं लेकिन जब देने का बारी होता है तब हम नहीं सकते हैं। কিন্তু একটা ঈশ্বর ভিত্তিক পরিবার যেটা একে অপরের সাথে সবকিছু আদান প্রদান থাকবে। लेकिन जो परमेश्वर के योजना के अनुसार जो परिवार है उसमें लेन देन का विषय है। হালেলুয়া। দ্বিতীয় ভাগে আমরা যাব যেখানে আমরা শিখব যে পরিবারের সদস্যদের ভূমিকা কি আছে। और दूसरा जो भाग है जिसके विषय में हम लोग देखेंगे कि परिवार के जो सदस्य हैं उनकी भूमिका क्या है उस विषय में। পরিবার মানেই আমাদের মাথায় আগে আসবে স্বামী এবং স্ত্রী। परिवार के बारे में सोचने ही सबसे पहले हमारे दिमाग में जो आता है जिस विषय में वो है पति और पत्नी। কারণ যদি স্বামী স্ত্রী না থাকছে তাহলে কিন্তু পরিবার গঠন হতে পারে না। क्योंकि अगर पति पत्नी नहीं रहेंगे तो एक परिवार का गठन नहीं हो पाएगा। এটা প্রথম থেকেই আমরা দেখছি যখন আদিতে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, প্রথমে আদমকে সৃষ্টি করেছিলেন কিন্তু তারপরে তার সঙ্গী হিসাবে কিন্তু হাওয়াকেও সৃষ্টি করেছেন। अगर हम लोग शुरुआत में देखेंगे हमें पता है कि जब परमेश्वर ने परिवार को रचा सबसे पहले परमेश्वर ने आदम को रचा और उसके लिए हवा को रचा गया ताकि एक परिवार परिपूर्ण हो पाए।
তো আসুন আমরা প্রথমটা দেখি স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা ইফিসীয় পুস্তক 5:22 থেকে 33 পদে লেখা আছে। तो आइए हम लोग जो देखते हैं जिस विषय में कि एक पति पत्नी का जो संपर्क है उसके विषय में देखेंगे। इफिसियों उसका 5 अध्याय 22 से लेकर 33। নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূতা হও, কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের তানকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ব বিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হোক। স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র আনন্দনীয় হয়। এইরূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকে প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তাহার ভরণ কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করেছেন। কেননা আমরা তাহার দেহের অঙ্গ। এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সেই দুজন একাঙ্গ হইবে। এই নিগুড় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম, তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। হালেলুয়া। অনেক গভীর একটা বিষয় শিখছি আজকে। आज हम लोग एक बहुत गहरा विषय में हम लोग सीख रहे हैं। কারণ একটা ঈশ্বর কেন্দ্রিক একটা পরিবার মানে অনেক বড় বিষয়। क्योंकि एक परमेश्वर के साथ जुड़ा हुआ जो परिवार है वो एक बहुत महत्वपूर्ण विषय है। কারণ আমরা যদি আশীর্বাদিত হতে চাই, ঈশ্বরের পরিবারের অংশরূপে নিজেদেরকে গড়তে চাই এবং সমস্ত দিক থেকে অভিষেক পেতে চাই, তো আমাদের সমস্ত ঈশ্বরের নির্দেশকে পালন করতে হবে। इसलिए अगर हम लोग आशीषित परिवार होना चाहते हैं, उनके निर्देश के अनुसार चलना चाहते हैं, तो उन्होंने जो कुछ भी बोला है उसका पालन करना हमें जरूरी है। তো প্রথমে আমরা এটা থেকে শিখলাম যে স্বামী পরিবারের মাথা, স্ত্রীকে খ্রিস্টের মতো ভালোবাসবে। और पहला जो विषय है जिसके बारे में हम लोग सीख रहे हैं कि जो पति है वो परिवार का सर है, और हर एक स्त्री को और अपनी स्त्री को वो ताकि मसीह की तरह प्यार कर सके। আর স্ত্রী স্বামীকে সম্মান করবে ও সহায়তা করবে। और स्त्री का दायित्व क्या है कि वो अपने पति को सम्मान करे और उसकी सहायता करे। বিবাহ হলো খ্রিস্ট ও মণ্ডলীর সম্পর্কের প্রতিরূপ। और जो विवाह जो है वो मसीह और मंडली के साथ एक संपर्क को तैयार करने के अनुरूप है। একটা উদাহরণ আমরা দেখতে পারি বাইবেল থেকে, যেটা প্রভু যিশুর মা বাবা जोसेफ এবং মরিয়ম। और एक उदाहरण के स्वरूप हम लोग बाइबल से देख पाएंगे कि यूसुफ और मरियम के विषय में जो यीशु मसीह के माता पिता थे। আর যেখানে তারা তাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস ও আনুগত্যের মাধ্যমে পরিবারকে গড়েছিলেন। और उस संपर्क में, उन दोनों के संपर्क में एक विश्वास था, एक आज्ञा को पालन करने का एक जिम्मेदारी था। हालेलुया। তো এখানে আনুগত যে বিষয়টা রয়েছে তার মানে হচ্ছে কারোর কথা মানা। और यहाँ पे जो अनुगत शब्द का जो अर्थ है, इसका मतलब है किसी विषय को, आज्ञा को पालन करना, আজ্ঞাবহ হওয়া, आज्ञाकारी होना, তার নির্দেশ অনুযায়ী চলা, और उसके निर्देश के अनुसार चलना। তো আমাদেরকে ওই বিবলিক্যাল যে চরিত্রগুলো আমরা দেখি, যেটা প্রভু যিশু মা বাবার মধ্যে ছিলেন, তো ওই বিশ্বাস এবং ওই আনুগত্য যেন আমাদের প্রত্যেক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে থাকতে পারে। और जो बिब्लिकल अगर चरित्र को अगर हम लोग देखना चाहते हैं, जो यीशु और मरियम में उस माता पिता के विषय में देख रहे, और उसी के अनुसार, ताकि हम लोग भी परिवार को चला सके और चल सके। हालेलुया। তাদের মধ্যে এক অটুট বিশ্বাস ছিল, और যে उन दोनों के विषय बीच में एक अटूट विश्वास था। কারণ আমরা যদি প্রভু যিশুর ওই বিষয় বাক্য থেকে পড়ি, যেখানে লেখা আছে, যেখানে স্বর্গদূত এসে মরিয়মকে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি গর্ভবতী হবে এবং তোমার একটা ছেলে হবে।
और अगर बाइबल से हम लोग देखेंगे वहाँ पे मरियम के पास स्वर्गदूत आते हैं और उसको बोलते हैं कि तुम गर्भवती होगी আর সেটা সে বিশ্বাস করেছিল এবং সেটাকে গ্রহণ করেছিল। और मरियम ने क्या किया था, उस चीज को विश्वास किया था और उस चीज को उसने ग्रहण भी किया था, কারণ ওটা পবিত্র আত্মার শক্তিতে হতো। क्योंकि जो चीज घटने वाला था वो पवित्र आत्मा की शक्ति के अनुसार होने वाला था। কিন্তু এরই আগে জোসেফের সঙ্গে মরিয়মের বিবাহ ঠিক হয়েছিল। लेकिन इसके पहले कि मरियम का विवाह यूसुफ के साथ तय किया गया था। তারপরে যখন সে শুনলো যে পবিত্র আত্মা দ্বারা সে গর্ভস্থ হবে এবং তার একটি ছেলে হবে, और जब उसने सुना कि पवित्र आत्मा के द्वारा वो गर्भवती होगी और वो एक पुत्र को जनेगी, সে আনন্দের সঙ্গে ওটা গ্রহণ করেছিল, সে বিশ্বাস করেছিল। और उसने क्या किया था, इस विषय को आनंद के स्वरूप उसको ग्रहण किया था, साथ ही साथ उसको विश्वास भी किया था। আর ঈশ্বরের ইচ্ছা তার জীবনে পূর্ণও হয়েছিল। और इस प्रकार परमेश्वर की जो इच्छा थी, परिकल्पना थी उसके जीवन में, वो परिपूर्ण हुआ। আর এদিকে জোসেফ যখন শুনলো যে মরিয়ম গর্ভবতী এবং তার একটু সংকোচ হয়েছিল, সে একটু বিরক্ত হয়েছিল এবং সে মনে মনে ভেবেছিল যে আমি তাকে ছেড়ে দেবো, কারণ এটা তো আমার দিয়ে হয়নি। जब यीशु को ये मालूम हुआ कि मरियम गर्भवती है तो उसके मन में थोड़ा संकोच हुआ। उसने मन ही मन ऐसी परिकल्पना की कि मैं मरियम को छोड़ दूंगा। কিন্তু যখন আবার স্বর্গদূত এসে তাকে বললেন যে না এটা ঈশ্বরের থেকে হয়েছে, তখন সে ওটাকে বিশ্বাস করেছিল। और क्योंकि उसको पता था कि ये मेरे द्वारा नहीं हुआ, लेकिन जब फिर से पवित्र आत्मा स्वर्गदूत उसके पास आया और उसको बोला कि ये पवित्र आत्मा के द्वारा वो गर्भवती हुई, আর তখন সেটা গ্রহণ করেছিল এবং মরিয়মকেও গ্রহণ করেছিলেন এবং ওকে বিয়েও করেছিলেন। और उसके बाद इस विषय को उसने ग्रहण किया, साथ ही साथ मरियम को भी उसने ग्रहण किया और साथ में उसके साथ उसने विवाह भी किया। এবং সেই বাচ্চা এবং মায়ের সুরক্ষার জন্য যেটা প্রয়োজন, যেভাবে ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছেন সেটা পালনও করেছিলেন। और माँ और बच्चे के लिए जो कुछ भी जरूरत है उस सारी चीज को, दायित्व को उसने लिया और उस चीज को उसने पालन भी किया। তো আজকে দুজনের মধ্যে একটা কত গভীর সম্পর্ক ছিল, তাদের মধ্যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আনুগত্য ছিল, যেটা দ্বারা তারা মহান ঈশ্বর প্রভু যিশুকে এই পৃথিবীতে আনতে পেরেছিলেন। तो उन दोनों के बीच में कितना ही ना गहरा संबंध था कि उसके अंदर प्यार था, एकता था और विश्वास भी था। তো আমরাও এখানে অনেকে হাজব্যান্ড ওয়াইফ আছি, আগামী সময় হাজব্যান্ড ওয়াইফ হতে চলেছি। और आज आप में से हम लोग बहुत जन, आप में से बहुत जन पति पत्नी हैं और आने वाले समय में बहुत जन एक दूसरे को विवाह भी करेंगे। আমরা একটা পরিবারের অংশ, हम लोग एक परिवार के अंश है। আমরা মা বাবার রূপেও এখানে আছি। हम लोग माँ बाप के रूप में भी यहाँ पे उपस्थित है। এই বিশ্বাস আর এই আনুগত্য কি আমাদের জীবনে আছে? तो ये विश्वास है, ये अनुगत जो विषय है, क्या वो हमारे अंदर है? একে অপরের প্রতি এই অটুট বিশ্বাস কি আছে? एक दूसरे के प्रति जो ये अटूट विश्वास क्या हमारे अंदर है? ক্ষমা আছে? क्या एक क्षमा है? প্রেম আছে? प्रेम है? অন্যকে গ্রহণ করার আত্মা আছে? दूसरों को ग्रहण करने का आत्मा है? ভুল অনেক সময় হয়ে যায়, गलती बहुत बार हो जाती है। আমরা কি ক্ষমা করতে পারি, তাকে আবার আগের মতো ভালোবাসতে পারি? क्या हम लोग उसको क्षमा कर पाते हैं? क्या पहले की तरह फिर से उनको एक ही रूप में ग्रहण कर पाते हैं? আজকে এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে দেখাচ্ছেন আমাদেরকে ক্ষমা করতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে। इस वचन के अनुसार परमेश्वर हमसे कहना चाहते हैं कि ताकि हम क्षमा कर पाए और उनके वचन के अनुसार हम लोग चल सके और ग्रहण कर सके। হালেলুয়া। আজকে আমরা যতজন এই জায়গায় বসে আছি, ঈশ্বরের বাক্য এমনি এমনি ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন না। आज हम लोग यहाँ पे जितने जन बैठे हैं, परमेश्वर का वचन ऐसे ही हमारे पास नहीं आया है। যে জায়গাগুলোতে আমরা কমজোর আছি, যে জায়গাগুলো এখনো আমাদের মধ্যে নেই, আজকে ঈশ্বরের বাক্য দ্বারা যেন ওই জায়গাগুলো ঈশ্বর আমাদেরকে গঠন করতে সাহায্য করেন। जिस जगह पे हम लोग कमजोर अपने आप को महसूस कर पा रहे, ताकि परमेश्वर का जो वचन है वो हमें उस जगह पे हमें गठन कर पाए, रच सके। আমরা যেন একটা আশীর্বাদের পরিবার স্থাপন করতে পারি ঈশ্বরের শক্তি দ্বারা, ताकि हम लोग एक आशीष का परिवार परमेश्वर के द्वारा, ताकि उसको गठन या तैयार कर सके। হালেলুয়া। সন্তানদের ভূমিকা কি আছে আমরা এখন দেখব। अभी हम लोग देखेंगे कि एक संतान की भूमिका या उनका दायित्व क्या है उस विषय में। তো গীত সংগীতা 127 3 পদ और भजन संहिता 127 का 3 पद हम लोग देखेंगे। দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। भजन संहिता उसका 127 का 3, देखो बालक बालिका प्रभु का उपहार है, गर्भ का फल प्रभु का एक दान है। ইফিসিও থেকে দেখব, ইফিসিও পুস্তক থেকে 6-1 থেকে 3 পদ। और इफिसियों की पुस्तक से हम लोग देखेंगे उसका 6 अध्याय 1 से लेकर 3 पद। সন্তানেরা তোমরা প্রভুতে পিতা মাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমরা পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এ তো প্রতিজ্ঞা সহ যুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। হালেলুয়া।
হালেলুয়া। हालेलुया। সন্তানেরা আমরা এখানে আছি সবাই, তাই না? संतान लोग हम लोग यहाँ पे उपस्थित है ना? আমরা আশীর্বাদিত হতে চাই, क्या हम लोग आशीषित होना चाहते हैं? তো আমরা যেন পিতামাতার আদেশকে মানতে পারি। तो ताकि हम लोग पिता माता का जो आज्ञा है उसके अनुसार हम लोग उसको पालन कर सके। তারও আগে যেন আমাদের পিতা ঈশ্বরের আজ্ঞাকে আমরা মানতে পারি। उससे पहले ताकि जो हमारा परमेश्वर पिता का जो आज्ञा है उसको हम लोग पालन कर सके। আর শেষে যেটা এভাবে বলা আছে, শেষের 3 পদ ইফিসীয় 6-এর, যে তোমাদের মঙ্গল হবে এবং তোমরা দেশে দীর্ঘায়ু হবে। और आखिरी का इफिसियों 6:3 में आखिरी में इस तरीके से कह रहा है कि जिससे तुम्हारा कल्याण हो और तुम बहुत दिनों तक पृथ्वी पर जीवित रहो। आमीन। উদাহরণস্বরূপ আমরা প্রভু যিশুর শৈশবকে যদি দেখি, যেটা লুক লিখিত সুসমাচার 2:51 পদে লেখা আছে। और उदाहरण के स्वरूप अगर हम लोग देखेंगे यीशु मसीह का जो बचपना था या बचपन का जो समय था उसके बारे में जो लूक लिखी सुसमाचार उसका 2:51 पद में लिखा गया है। পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া নাসরতে চলিয়া গেলেন ও তাহাদের বশীভূত থাকিলেন, আর তাহার মাতা সমস্ত কথা আপন হৃদয়ে রাখিলেন। এখানে যদি আমরা দেখি যে প্রভু যিশু তখন কিন্তু 12 বছর বয়স ছিলেন এবং इस जगह अगर हम लोग देखेंगे उस समय प्रभु यीशु मसीह का जो उम्र है उस वक्त 12 साल के करीब था। এবং সে জেরুজালেমে থেকে গেছিলেন শিক্ষা শোনার জন্য এবং দেওয়ার জন্য। और वो यरूशलेम में रुक गए थे जो शिक्षा है उसको सुनने के लिए और उसको पालन करने के এবং लिए। তার বাবা মা তাকে খুঁজছিলেন और उनके जो माता पिता है उनको ढूंढ रहे थे। এবং তারা যখন তাকে দেখতে পেলেন আর তখন বললেন, কি হলো, তুমি এখানে চলো আমাদের সাথে, তুমি ওই জায়গায় চলো। और जब वो उनको ढूंढ रहे थे, जब ढूंढते हुए उनको पाया तो उन्होंने क्या बात है, तुम यहाँ पे है, तुम अभी चलो हमारे साथ। তো তিনি তার মাতা পিতার আজ্ঞাবহ হয়েছিলেন। तो तब क्या हुआ, वो अपने माता पिता के बात को वो आज्ञाकारी हुए थे। তিনি তো ঈশ্বর ছিলেন, वो तो परमेश्वर थे, নাই আজ্ঞা পালন করতে পারতেন। वो आज्ञा का पालन ना भी कर सकते थे। কিন্তু তিনি ঈশ্বর হয়েও যেহেতু মানুষ হিসাবে এই পৃথিবীতে ছিলেন, তো উনি মানুষ হিসাবে তার যে পিতামাতা তাকে সমাদর করেছিলেন এবং তাদের আজ্ঞাকে মেনেছিলেন। वो परमेश्वर होने के बावजूद भी मनुष्य के रूप में उन्होंने जन्म लिया था, और जेहेतु मनुष्य के रूप में जन्म लिया था, उनके माता पिता था, इसलिए उन्होंने क्या किया था, अपने माता पिता के आज्ञा को पालन किए थे। সেই জন্য আমরা সন্তান হিসাবে আমরা পিতা ঈশ্বরের ইচ্ছাকেও পালন করব এবং সঙ্গে সঙ্গে আমাদের জাগতিক মাতা পিতার ইচ্ছা এবং তার প্রত্যেকটা আদেশকেও আমরা পালন করব। और एक ही रूप में हम लोग संतान होने के रूप में हम लोग परमेश्वर की आज्ञा का पालन करेंगे, साथ साथ ही हमारे जो माता पिता है उनकी भी आज्ञा का पालन करेंगे। পরিবারে পিতা মাতার দায়িত্বও থাকে। परिवार में माता पिता का दायित्व या जिम्मेदारी होता है। দ্বিতীয় বিবরণ 6-এর 6-7 পদ আমরা দেখব। और व्यवस्था विवरण उसका 6 अध्याय 6 और 7 पद हम लोग देखेंगे। আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রোত্থান কালে ওই সমস্তের কথোপকথন করিবে। হালেলুয়া। পিতা মাতা রূপে আমাদের সন্তানদের সব সময় আমরা যেন সঠিক শিক্ষা ঈশ্বরের বাক্য থেকে দিতে পারি। और माता पिता होने के कारण हमें हमेशा अपने बच्चों को, ताकि जो परमेश्वर का जो सही शिक्षा है या सटीक शिक्षा है उसको, ताकि हम लोग उनको दे पाए। আজকে আমরা কতজন নিজের বাচ্চাকে সঙ্গে করে ঈশ্বরের গৃহেতে নিয়ে এসেছি বিশ্রামবার পালন করতে? आज हम लोग कितने जन माता पिता होने के अनुसार अपने बच्चे को साथ में लेकर आए हैं ताकि हम लोग विश्राम दिन को पालन कर सके। হালেলুয়া। हालेलुया। আমরা অনেকে নিয়ে এসেছি, কিন্তু আমরা অনেকে বাড়িতে ছেড়ে আসি, দুষ্টুমি করে, ও যেতে চায় না, ওর এটা আছে, ওর পড়া আছে, ওর সেটা আছে, নানা রকম বাহানা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, और हम लोग बहुत जन साथ में अपने बच्चे को लेकर आए हैं, लेकिन आप में से बहुत जन ऐसे भी है जो अपने बच्चे को घर में रख कर आए, क्योंकि उनके हर अलग अलग तरीके की बहाना है, वो बीमार है, वो नहीं जाना चाहता, उसकी इच्छा नहीं है। लेकिन मैं आपको एक विषय बताना चाहती हूँ, যদি আমরা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আশীর্বাদের পরিবার করতে চাইছি, আমাদের পরিবার প্রত্যেককে আমাদের মণ্ডলীতে আনতে হবে। आमीन। परमेश्वर की परिकल्पना के अनुसार अगर हम लोग परिवार को आशीषित करना चाहते तो हमें पूरे परिवार को लेकर परमेश्वर के गृह में लेकर आना है। আমি একা একা আশীর্বাদ পাবো আর একা একা সমস্ত কিছু আমার জীবনে হবে, এটা ঈশ্বরের ব্লেসিংস নয়, আর এটা সঠিক পরিবার গঠন নয়। मैं अकेले अकेले आशीष को पाऊंगा और मेरे परिवार में कोई नहीं पाएगा, ये परमेश्वर का जो सही जो आशीष है वो हमारे लिए नहीं है। ঈশ্বরের আশীর্বাদের পরিবার, যেখানে পরিবারের প্রত্যেকে ঈশ্বরের মহিমা করণার্থে ঈশ্বরের গৃহেতে আসবে।
और परमेश्वर का आशीष वही है कि ताकि हम लोग संपूर्ण परिवार को लेकर परमेश्वर की परिकल्पना के अनुसार अपने परिवार को गठन कर सके। আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা অনেক কিছু শিখছি যেটা ওই আদেশগুলো আমাদের পালন করার প্রয়োজন আছে। और आज परमेश्वर के वचन के द्वारा हम लोग बहुत कुछ सीख रहे हैं। हमें जरूरी है ताकि हम परमेश्वर के जो आदेश है उसको हम लोग मान सके या पालन कर सके, তাহলেই ওটা আশীর্বাদের পরিবার হবে। तभी जाकर वो आशीष का कारण हो पाएगा। আর আমরা যদি আশীর্বাদের পরিবার গঠন করতে পারি, अगर हम लोग आशीष का परिवार को अगर गठन करना चाहते हैं, আমরা যে গ্রামে আছি ওই গ্রাম উন্নত হবে, तो हम जिस ग्राम में रह रहे हैं वो आशीषित होगा, আমাদের দেশ আশীর্বাদিত হবে, हमारा जो देश है वो आशीषित होगा, এবং আমাদের মণ্ডলীও আশীর্বাদিত और হবে। साथ ही हमारी कलीसिया भी आशीषित होगी। হালেলুয়া। আশীর্বাদ এমনি এমনি আসে না। आशीष ऐसे ऐसे नहीं आ जाता। হিতোপদেশ 22-6 পদ কি বলছে আমরা দেখব। নীতি বচন उसका 22 का 6 क्या कहता है हम लोग देखेंगे। বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। আজকে ঈশ্বরের যে বাক্য আমরা শিখছি, आज जो परमेश्वर के वचन को हम लोग सीख रहे हैं, যেটা আমরা শেখাবো, और जो विषय हम लोग सिखाएंगे, সেটা কিন্তু ওই ছোট বয়স ইউথ পর্যন্ত নয়। और वो जो शिक्षा है वो सिर्फ एक शीर्षक काल के लिए यूथ जब वो रहते हैं उस तक ही नहीं है, সেটা প্রাচীনেও কাজে লাগবে। लेकिन वो आने वाले समय में या प्राचीन तक ही वो साथ रहेगा। হালেলুয়া। হালেলুয়া। কারণ আমরা ঈশ্বরের কথা শেখাচ্ছি, আর ঈশ্বরের ওই উদ্দেশ্য নিয়ে যদি আমরা শেখাচ্ছি, তাহলে তারা প্রাচীন হলেও তাদের জীবনে একই আশীর্বাদ থেকে যাবে, আর ওটা বংশ পরম্পরায় চলবে। आमीन। क्योंकि हम लोग परमेश्वर के उस आशीष की बातों को उनको सिखा रहे हैं, जो अगर वो सीख ले तो वो आने वाले समय में या प्राचीन काल तक वो शिक्षा उनके हृदय में रहेगा। ইফিসীয় 6:8 পদ। इफिसियो उसका 6 अध्याय 8 पद। জানিও কোন সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি, সে দাস হোক কি স্বাধীন হোক, প্রভু হইতে তাহার ফল পাইবে। হালেলুয়া। ঈশ্বরের সৎকর্ম, ঈশ্বরের আদেশকে মানা, এবং প্রত্যেকটা ব্যক্তি যদি সেটা করছে, সেটা দাস হোক বা স্বাধীন হোক, ঈশ্বর বলছে প্রত্যেকে কিন্তু ফল পাবে। और परमेश्वर के क्योंकि आप जानते हैं कि प्रत्येक मनुष्य चाहे वो दास हो या स्वतंत्र, जो भी भलाई करेगा उसका पुरस्कार वो प्रभु से प्राप्त करेगा। কেউ আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। कोई भी उस आशीष से वंचित नहीं रहेगा। আর ওই পরিবার ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পরিবার হবে। और वो परिवार परमेश्वर के परिकल्पना के अनुसार परिवार ठहरेगा। আর প্রত্যেকজন ওই পরিবারের আশীর্বাদিত এবং অভিষিক্ত হবে। और परिवार के हर एक व्यक्ति उस परिकल्पना के अनुसार आशीषित वंश ठहरेंगे। হান্নার উদাহরণ থেকে যদি বাইবেল আমরা দেখি, যেখানে হান্না আছে, এবং হান্নার উদাহরণ থেকে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে যে তিনি তার ছেলে শমুয়েলকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করে দিয়েছিলেন, এবং যেভাবে ঈশ্বরের প্রতিজ্ঞা, ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, ওই প্রতিজ্ঞাগুলো তিনি পূর্ণ করেছিলেন। और अगर बाइबल से हम हन्ना के जीवन में देखेंगे तो वहाँ पे देख पाते हैं कि किस तरीके से हन्ना ने सामुएल को परमेश्वर के लिए समर्पित कर दिया था, और जो जो आज्ञा उसने परमेश्वर की परिकल्पना के अनुसार उसने उसको पालन भी किया था। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই মূল বিষয়টা, যে পরিবারের প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। और इस वचन के अनुसार हम लोग देख पा रहे हैं कि परिवार में हर एक व्यक्ति का अपना अपना एक भूमिका है, আর সবাই মিলে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। और सब कुछ को मिलाकर परमेश्वर की जो परिकल्पना है वो पूरा होता है। হালেলুয়া। हालेलुया। একজন একজন কিছু করলে হবে না, প্রত্যেকে মিলে প্রত্যেকের দায়িত্বকে নিয়ে ঈশ্বরের কথাকে মেনে চলতে হবে। अकेले अकेले करने से नहीं होगा, सबको एकता के साथ हर एक दायित्व को पालन करने के बाद ही वो हो पाएगा। ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী পরিবার, এতগুলো ব্লেসিংস আসবে, শয়তানের কাজ হবে না, এটা তো হয় না। और परमेश्वर के परिकल्पना के अनुसार परिवार सारा चीज होगा और शैतान का आक्रमण नहीं होगा, वो तो कैसे हो सकता কারণ है? সব সময় শয়তান লক্ষ্য রাখে যে কোন জায়গাটায় একটু ছিদ্র আছে, যেখান থেকে ঢুকে আমি কাজ করতে পারবো। शैतान हमेशा इस परिकल्पना में रहता है, इस खोज में रहता है कि कहाँ से मुझे एक क्षेत्र मिले या मैं वहाँ से मैं घुस पाऊँ। তো এখন আমরা তৃতীয় ভাগ দেখব, যেটাতে আছে পরিবারের আধ্যাত্মিক যুদ্ধ এবং তার উপরে বিজয় লাভ করা। और तीसरा जो भाग है जिसके विषय में हम लोग देखेंगे कि परिवार का आत्मिक युद्ध और उसका विजय। তো পরিবারের প্রথম যেটা আধ্যাত্মিক যুদ্ধ আছে, সেটা হলো শত্রুর আক্রমণ পরিবারে। और परिवार में आत्मिक युद्ध जो है उसका पहला विषय है वो है कि परिवार में शत्रु का आक्रमण।
কারণ আদম হাওয়ার পতন যেটা আমরা আদি পুস্তক 3-এ দেখতে পাই, প্রথম আক্রমণ কিন্তু পরিবারেই হয়েছিল। और आदम और हवा का पतन जो हम लोग पहला आक्रमण देख पा रहे हैं बाइबल में, वो आदम के परिवार में ही हुआ था। আজও শয়তান পরিবার ভাঙতে চায়, আর সেটা বিবাহ বিচ্ছেদ, অবাধ্যতা সন্তান এবং অবিশ্বাসের মাধ্যমে। आज भी शैतान परिवार को तोड़ना चाहता है। वो किस रूप में? विवाह विच्छेद मतलब एक शादी का टूट जाना, जिसमें बच्चे लोग जो संतान है वो आज्ञा को पालन नहीं करते, वो विषय, और अविश्वास करना, অবিশ্বাসের মাধ্যমে। अविश्वास करने के माध्यम से। তো এটা আমরা প্রথম পয়েন্ট দেখলাম যে শত্রুর আক্রমণ কি কিভাবে আমাদের পরিবারগুলোতে অ্যাটাক করে। और ये हम लोगों ने पहला पॉइंट देखा कि किस तरीके से शत्रु हमारे परिवार में वो आक्रमण को करते हैं। ঈশ্বর কেন্দ্রিক পরিবারের শক্তি কি আছে? और परमेश्वर केंद्रित परिवार में वो शक्ति क्या क्या है वो हम लोग देखेंगे। যিশোয়া 24-15 পদ, যেটা লাস্ট আমি বলেছিলাম, যেখানে লেখা ছিল यहोशू उसका 24 अध्याय 15 पद में जो लास्ट मैंने बताया था, আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। मैं और मेरा परिवार परमेश्वर की निज सेवा करेंगे। আর সেটার জন্য আমাদের পরিবারে থাকতে হবে और इसके लिए हमारे परिवार में ये चीज़ रहना बहुत ज़रूरी है। দৈনিক প্রার্থনা, हर दिन की प्रार्थना, বাইবেল পাঠ वचन को पढ़ना এবং ঈশ্বরের উপাসনা করা। और परमेश्वर की आराधना करना। উপাসনাটার মানে কি? आराधना जो है उसका मतलब क्या है? আমি আরো সহজ করে দিতে চাই আপনাদের সামনে। मैं इस विषय को और भी सहज कर देना चाहती हूँ आप लोगों के सामने। ঈশ্বরকে শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসার সঙ্গে মান্য করা, परमेश्वर की श्रद्धा, भक्ति और उनकी आज्ञाओं को पालन करना। তার মহিমা। ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছে, গুড মর্নিং। আজকে আমরা অনলাइन সার্ভিস আজকের বাক্য থেকে আমি এভাবে শিখেছি है वो मंडली का एक छोटा सा हिस्सा है। তাই পরিবার শক্ত হলে মণ্ডলীও শক্তিশালী হবে। इसलिए अगर परिवार मजबूत होता है तो कलीसिया भी मजबूत होती है। কারণ পরিবার থেকেই আমরা প্রেম শিখি, क्योंकि परिवार के द्वारा ही हम प्रेम के विषय में सीखते हैं। বাইবেল পাঠের মাধ্যমে ঈশ্বরের জ্ঞান এবং প্রকাশ আমাদের জীবনে আসে, और वचन पढ़ने के अनुसार ही हमें परमेश्वर का ज्ञान और उनका ঈশ্বরের জ্ঞান এবং প্রকাশ আমাদের জীবনে আসে। और वचन के द्वारा ही परमेश्वर का ज्ञान और उनका प्रकाश हमारे पास पहुंचता है। কোনটা সঠিক কোনটা বেঠিক ওটা আমরা ঈশ্বরের বাক্য থেকেই জানতে পারি। क्या सही है क्या गलत है वो परमेश्वर के वचन के द्वारा ही हम जान पाते हैं। সমাদর ঈশ্বরের বাক্য থেকেই আমরা শিখি, सम्मान करना वो परमेश्वर के वचन के द्वारा ही हम सीख पाते हैं। এবং চ্যালেঞ্জের উপরে বিজয় লাভও আমরা ঈশ্বরের বাক্য থেকেই শিখি। और चुनौतियों के ऊपर विजय प्राप्त करना वो भी हम लोग वचन के अनुसार ही सीख पाते हैं। তো সেই জন্য আমাদের পরিবারে উপাসনা থাকতে হবে, আর যার দরুন আমাদের পরিবার শক্তিশালী হবে এবং আমাদের মণ্ডলীও শক্তিশালী হবে। इसलिए हमें उपासना में समय बिताना है जिसके द्वारा परिवार भी मजबूत होगा और साथ ही उसके साथ साथ कलीसिया भी मजबूत होएगी। তো আমরা কতজন ঈশ্বরের পরিকল্পনায় একটা ব্লেসেড পরিবারকে দেখতে চাই আমাদের জীবনে? तो हम लोग कितने जन परमेश्वर के परिकल्पना के अनुसार अपने परिवार को आशीषित देखना चाहते हैं? এত কম জন দেখতে চান? সবাই কি চান না ঈশ্বরের আশীর্বাদ আপনাদের পরিবারে আসুক? इतने कम लोग ही चाहते हैं कि आप लोग सबको ही नहीं चाहते कि परमेश्वर की जो आशीष है वो आपके परिवार में आए। আমরা যেন ভুলে না যাই যে আমরা জীবিত ঈশ্বরের সেবা করি। हम ये भूल ना जाए कि हम लोग जीवित परमेश्वर की आराधना करते हैं या এত सेवा গভীর करते हैं। শিক্ষায় শয়তান সব সময় আমাদের ঘুম পাড়ানোর চেষ্টা করবে, इतना जो गहराई की जो शिक्षा है शैतान हमेशा चाहता है कि वो ताकि हम लोग सो जाए, কারণ এটা পাথরের মতো জায়গায় গিয়ে টং টং করে লাগছে। क्योंकि ये पत्थर के अनुरूप पत्थर की जगह पे जाकर टंग टंग की तरह लगता है। কিন্তু ঈশ্বরের বাক্যই আছে যে পাথরকে সরল ভূমি করে দিতে পারে। लेकिन परमेश्वर का वचन है जो वो हमें सरल रूप में भूमि के समान कर देता সেই है। জন্য যদি ঈশ্বরের গৃহেতে আছেন, ঈশ্বরের আদেশকে শুনছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এনার্জি লেভেলকে ভালো রাখবেন। इसलिए अगर आप परमेश्वर के भवन में है, परमेश्वर के वचन को सुन रहे हैं तो अपने एनर्जी लेवल को भी हम लोग एक समान करेंगे। আমরা যদি ঘুমিয়ে পড়ি শয়তান আরো আমাদের ঘুম পাড়িয়ে দেবে। अगर हम लोग सो जाते हैं तो शैतान कोशिश करेगा कि हम लोग और भी गहरी नींद में सो जाए। তো আমরা যদি ঈশ্বরের গৃহেতে শুয়ে পড়ি তো আমরা ঘরেও গিয়ে শুয়েই পড়বো। अगर हम लोग परमेश्वर के गृह में अगर सो जाते हैं तो हम लोग घर में भी जाकर तो सो ही जाएंगे। তো আমাদের পরিবার কি করে আমরা স্ট্রং করব?
तो हम लोग किस तरीके से अपने परिवार को और भी मजबूत कर আমরা এখানে पाएंगे? অনেকে এরকম আছি শুধু হাজবেন্ড আছি ওয়াইফ নেই আমার বাচ্চা এখানে নেই यहाँ आप में से बहुत जन ऐसे जन मौजूद है जो यहाँ पे सिर्फ पत्नी है लेकिन आपके साथ पति इस जगह पे उपस्थित नहीं है। এখানে অনেকে এরকম আছেন যে স্বামী এখানে বসে আছেন কিন্তু আপনার স্ত্রী নেই आप में से बहुत जन ऐसे भी है कि यहाँ पे पति के रूप में आप यहाँ पे बैठे हैं लेकिन आपके साथ आपकी स्त्री इस जगह पे उपस्थित नहीं है। এখানে এরকম অনেকে আছে স্বামী স্ত্রী আছে আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে নেই आप में से बहुत जन ऐसे भी उपस्थित है जो पति पत्नी के रूप में आप यहाँ पे उपस्थित है लेकिन आपके बच्चे इस जगह पे अभी नहीं है। আমরা স্বামী স্ত্রী বাচ্চা এখানে উপস্থিত আছে কিন্তু আরো বাকি মেম্বার আমার পরিবারে যারা আমাদের সাথে যুক্ত আছে তারা এখানে নেই और हम लोग पति पत्नी बच्चे के रूप में हम लोग इस जगह पे उपस्थित है लेकिन हमारे परिवार के और भी सदस्य है लेकिन वो इस जगह पे अभी उपस्थित नहीं है। তো আমরা যদি ঈশ্বরের বাক্যতে জাগ্রত না হই আমরা ওদেরকে কিভাবে ঘুম থেকে তুলবো और अगर हम लोग परमेश्वर के वचन के अनुसार खुद नहीं जग जाएंगे तो जो सोए हुए हैं हम उनको कैसे उठा पाएंगे? সেই জন্য ঘুমাতে দেবেন না নিজেকে इसलिए जरूरी है कि हम अपने आप को सोने पे मजबूर ना करें। মানসিক অভিলাষগুলোকে ধ্বংস করুন যিশুর নামে जो शरीर की जो अभिलाषा है उसको यीशु के नाम से उसको मिटाएंगे। আত্মিক আগুন দিয়ে নিজেদেরকে জ্বালিয়ে রাখুন आत्मिक आग से अपने आप को जगा कर रखेंगे। আপনি আছেন একজন যে আপনি তৈরি হবেন এবং আপনার পরিবারের জন্য প্রার্থনা করবেন বাকিরা আপনার সাথে অ্যাড হবেন এবং সারা পরিবার মিলে ঈশ্বরের মহিমা করবে आमेन। आप वो व्यक्ति है जो अपने आप को परमेश्वर के वचन के अनुसार अपने आप को तैयार करेंगे और आपके द्वारा अपने परिवार को आप जागृत कर पाएंगे। প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি ঈশ্বরের গৃহেতে যখন আছেন যা কিছু ঈশ্বর দিচ্ছেন ওটাকে গ্রহণ করুন और मैं आप सभी को अनुरोध करना चाहती हूँ कि परमेश्वर के गृह में आपको जो कुछ भी मिल रहा है उस चीज को हम लोग ताकि ग्रहण कर पाए। আশীর্বাদ তখনই আমাদের জীবনে আসবে तभी हम लोग आशीष को अपने जीवन में देख पाएंगे। তো আসুন এই সময় আমরা দেখি যে বাইবেলীয় পরিবারের বৈশিষ্ট্য কি কি আছে और आइए हम लोग इस अभी जो विषय देखेंगे कि बाइबल के अनुसार परिवार में क्या क्या चीज होना जरूरी है वो चीज हम लोग देखेंगे। প্রথম দেখি ঈশ্বর কেন্দ্রিকতা और हम लोग देखेंगे परमेश्वर से जुड़ा हुआ केंद्र। কলসীয় 3:17 পদ और कुलिस्सियों 3 अध्याय उसका 17 पद। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলই প্রভু যিশুর নামে করো তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো आमेन। आप जो भी कहे या करे वो सब प्रभु यीशु के नाम पर किया करे उन्हीं के द्वारा आप लोग पिता परमेश्वर को धन्यवाद देते रहे। आमेन। সেকেন্ড আমরা শিখব যে ভালোবাসা ও ক্ষমা और दूसरी जो विषय है हम लोग सीखेंगे प्यार और क्षमा যেটা 1 করিন্থীয় 13:7 পদে আমরা পাই जो विषय हम लोग देख पाएंगे पहला कुरिन्थियों उसका 13 अध्याय 7 पद में। সকলই বহন করে সকলই বিশ্বাস করে সকলই প্রত্যাশা করে সকলই ধৈর্যপূর্বক সহ্য করে वो सब कुछ ढाक देता है वो सब कुछ पर विश्वास करता है सब कुछ की आशा करता और सब कुछ सह लेता है। সম্মান और सम्मान के विषय में 1 পিতর 3:7 পদ पहला पत्रस उसका 3 अध्याय 7 पद। তদ্রূপ হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো তাহাদিওকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর করো যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয় আর পরেরটা আমরা দেখব ঐক্য और उसके बाद वाला विषय जो हम लोग देखेंगे कि एकता যেটা আদি পুস্তক 2:24 পদ আবার আমরা দেখব जो उसका उत्पत्ति 1 अध्याय 24 पद में हम लोग देखेंगे। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা এক অঙ্গ হইবেন जो हम लोग देखेंगे उत्पत्ति उसका 2 अध्याय 24 पद में इसलिए पुरुष अपने माता पिता को छोड़कर अपनी पत्नी के साथ रहेगा और वे एक देह होंगे। এবং পরের যেটা আমরা শিখব সেটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা কি আছে और आखिरी जो विषय है वो हम लोग देखेंगे कि आत्मिक शिक्षा क्या है उस विषय में। হিতোপদেশ 22:6 পদ नीति वचन उसका 22 अध्याय 6 पद में। বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না आमीन। बच्चे को उस मार्ग की शिक्षा दो जिस पर उसको चलना चाहिए और वो बुढ़ापे में भी उससे नहीं हटेगा। आमीन। হালেলুয়া শত্রু পরিবার ধ্বংস করতে চায় কিন্তু খ্রিস্টকেন্দ্রিক পরিবার সর্বদা বিজয়ী হয়
जो शैतान है वो परिवार को ध्वंस करना चाहते, विनाश करना चाहते, लेकिन जो अपने परिवार को परमेश्वर के अनुसार केंद्र करके रखते, वो परिवार सर्वदा विजयी होता है। তো আমরা কি বিজয়ী পরিবার হতে চাই? तो क्या हम लोग विजय परिवार होना चाहते हैं? তাহলে যেন আমরা ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বরের যে আদেশ ওটা যেন প্রত্যেক সময় পালন করি। अगर हम लोग विजय होना चाहते हैं तो ताकि हम लोग अपने परिवार को परमेश्वर के केंद्रित परिवार कर सके और उनके आदेश के अनुसार हम लोग चल सके। কোনো সময় যেন কোনো রকম শয়তানের চক্রান্ত আমাদের পরিবারগুলোতে না পড়ে। किसी भी समय, किसी भी वक्त, ताकि शैतान की जो परिकल्पना या षड्यंत्र है वो हमारे परिवार में ताकि काम ना कर सके। আর সেটার জন্য আমাদেরকে জাগ্রত থাকতে হবে এবং অবিরত প্রার্থনা করতে হবে। और उसके लिए हमेशा हमें जागृत होकर रहना है और हमेशा नियंत्रण प्रार्थना करना है। সেই জন্য আমাদের বাইবেলীয় যে বৈশিষ্ট্য, इसलिए जो बाइबल भित्तिक जो ज्ञान है ওগুলো আমাদের সব সময় পালন করতে হবে। और उसको हमेशा हम लोगों को पालन करते रहना है। যেখানে আছে ঈশ্বর কেন্দ্রিকতা, जहाँ पे है परमेश्वर को केंद्र करके रखना, ভালোবাসা আর ক্ষমা, जहाँ पे है प्यार और क्षमा, যেখানে আছে সম্মান, जहाँ पर सम्मान है, যেখানে আছে ঐক্য जहाँ पर एकता है এবং আধ্যাত্মিক শিক্ষা, और जहाँ पे आत्मिक शिक्षा है যেটা ঈশ্বরের বাক্য থেকে আসে। जो परमेश्वर के वचन के अनुसार आता है। ঈশ্বরের বাক্য এটাও বলে যেটা আমি বুনবো ওটাই আমি কাটবো। परमेश्वर का वचन ऐसा भी कहता है कि जो हम लोग बोएंगे उसी को हम लोग काटेंगे भी। তো আমরা আশীর্বাদ পেতে চাইলে আমরা আশীর্বাদ যেন বুনি। और अगर हम लोग आशीषित पाना चाहते हैं तो हमें आशीष को बोना भी पड़ेगा। আমরা যদি ঈশ্বরের অভিষেককে পেতে চাই তাহলে ঈশ্বরের যে বাক্য সেটা যেন আমরা বুনি। और अगर हम लोग अभिषेक को पाना चाहते हैं तो परमेश्वर का जो वचन है उसको ताकि हम लोग बो सके। অনেক সময় আমরা অনেক কিছু নিয়ে ভারাক্রান্ত হয়ে যাই। और बहुत बार ऐसा होता है कि बहुत सारी चीजों को लेकर हम लोग थक जाते हैं। অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি। बहुत बार हम लोग थक जाते हैं। আমরা ভাবি আর সম্ভব না। और बहुत बार हम लोग बोलते हैं कि और मुझसे नहीं हो पा रहा है, और আমার संभव नहीं বাচ্চা है। আমার কথা শোনে না। मेरे जो बच्चे हैं वो मेरी बातों को नहीं मानते हैं। আমার হাজবেন্ডের মধ্যে এই বিষয়গুলো আছে যেগুলো ও ছাড়ছে না। मेरे पति के अंदर ये सारी चीजें हैं जिस चीज को वो छोड़ना नहीं चाह रहे हैं। আমি মণ্ডলীতে যাই কিন্তু এরা যায় না। मैं कलीसिया में जाती हूँ लेकिन ये लोग कलीसिया में नहीं जाते हैं। আমি এটা চাই কিন্তু এই ব্যক্তিরা আমার সাথে এটা করে না। अब मैं मुझे ये सारी चीजें चाहिए लेकिन ये व्यक्ति मेरे साथ ये सारी चीजें नहीं कर रहे हैं। তার আগে যেন পরীক্ষা করি যেটা আমি চাইছি ওটা আমি নিজে করি তো। और उसके पहले अपने आप को जांच लेंगे जो हम लोग चाहते हैं वो क्या हम खुद कर रहे हैं। যদি প্রেম চাইছি প্রেমটা যেন আমি আগে করে দেখাতে পারি। अगर मुझे प्रेम चाहिए तो पहले मुझे जरूरी है कि मैं प्रेम कर सकूं। যদি সম্মান চাইছি সম্মান যেন আমি আগে অন্যদেরকে করে দেখাতে পারি। अगर मुझे सम्मान चाहिए तो पहले जरूरत है ताकि मैं दूसरों को सम्मान कर सकूं। আজকে প্রত্যেকটা বিষয় আমাদেরকে অনেক বেশি গভীর শিক্ষায় শিক্ষিত করছেন। आज हर एक विषय जो है वो हम लोग बहुत गहराई वाली शिक्षा में हमें ले जाकर शिक्षा दे रही है। এবং আমরা তখনই একটা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী একটা পরিবারের অংশ হতে পারবো যেটা ঈশ্বর চাইছেন। तभी जाकर हम लोग परमेश्वर के परिकल्पना के अनुसार एक परिवार हो पाएंगे। হালেলুয়া। তো আমরা যেন যা কিছু আজকে শিখেছি সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমাদের জীবন দ্বারা আমরা করে দেখাতে পারি। और आज जो कुछ भी हम लोग सीखे हैं वो सारी चीज़ों को ताकि हम लोग इम्पोर्टेंस या महत्वपूर्ण उसको ठहरा सके। কারণ শত্রু পরিবার ধ্বংস করতে চাইলেও যদি আমরা খ্রিস্ট কেন্দ্রিক আছি তো আমাদের পরিবার সর্বদা বিজয় লাভ করবে। आमीन। अगर शैतान हमारे परिवार को अगर ध्वंस भी करना चाहे लेकिन अगर मेरा परिवार परमेश्वर से जुड़ा हुआ या परमेश्वर के केंद्र से भरा हुआ है तो मेरा परिवार हमेशा ही विजय प्राप्त करेगा। তো আসুন আজকে আমরা নিজেদেরকে তৈরি করি যেন আমরা যা কিছু এতদিন ভুল করেছি সেটার ক্ষমা আজকে ঈশ্বরের কাছ থেকে চাইতে পারি। तो आइए हम अपने आप को तैयार करें कि इतने दिनों में हम लोगों ने जो कुछ भी भूल चीज़ें की है उसको लेकर हम लोग ताकि परमेश्वर से माफ़ी मांग सके। এবং আমাদের পরিবার যেন একটা বাইবেল ভিত্তিক পরিবারে গঠন হতে পারে। ताकि मेरा परिवार एक परमेश्वर के वचन के अनुसार वो परिवार गठन हो सके। আর আমরা আশীর্বাদের পরিবার স্বরূপ আমরা যে গ্রামে রয়েছি আমরা যে শহরে রয়েছি যে জায়গায় রয়েছি সেখানে প্রতিষ্ঠিত হতে পারি। और हम लोग एक आशीष के स्वरूप हम लोग जिस परिवार में है जिस गांव में है वो आशीष के रूप में हम लोग ठहर सके। এবং আমরা যেন এমন হতে পারি যেন ঈশ্বরের সুগন্ধ আমাদের মধ্যে দিয়ে বেরোতে পারে। और हम लोग ताकि ऐसे हो कि परमेश्वर का जो सुगंध है वो हमारे द्वारा वो निकल पाए। আমাদের ব্যবহার দ্বারা ওটা প্রকাশ পেতে পারে। मेरे व्यवहार के द्वारा वो प्रकाश पा सके। আমাদের জীবন দ্বারা ওই সুগন্ধ যেন সারা জায়গায় ছড়িয়ে পড়তে পারে। मेरे जीवन के द्वारा वो जो सुगंध है वो हर जगह पे वो फैल सके।
আর যেটা অপূর্ণ অবস্থায় রয়েছে সেটা যেন সম্পূর্ণ হতে পারে। जो अधूरा है वो ताकि संपूर्ण हो सके। আসুন আমরা নিজেদের জায়গায় উঠে দাঁড়াই। आइए हम अपनी जगह पे उठ खड़े हो। এবং আমরা এই সময় প্রার্থনায় যাব, তার আগে যিশু 3:5 পদটা একটু দেখব। সবাই আজকে এই সময় এই বাইবেল পাঠটা আমরা এখন একসঙ্গে মিলে করব। और आइए हम लोग प्रार्थना में जाने से पहले यहोशू उसका 3 अध्याय 5 पद हम लोग एक साथ पढ़ेंगे। আমরা স্ক্রিনেও দেখতে পারি বাইবেল আছে, আমরা বাইবেল খুলেও একসঙ্গে এটা জোরে জোরে আমরা পড়ব। हम लोग स्क्रीन में भी देख सकते हैं, अगर बाइबल है तो हम लोग बाइबल को खोलकर जोर जोर से एक साथ इसको पढ़ेंगे। পরে যিশু লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা করলো সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করবেন। হালেলুয়া। আসুন এই সময় আমরা ক্ষমা চাই, ঈশ্বরের কাছে ক্ষমা চাই। आइए इस वक्त हम अपने आप को परमेश्वर के सामने, परमेश्वर के सम्मुख में हम लोग अपने पाप की क्षमा को मांगे। এতদিন যা কিছু আমরা করিনি, इतने दिन हम लोग जो कुछ भी नहीं किए हैं, এতদিন যেটা আমরা করতে পারিনি, इतने दिनों तक जो चीज हम लोग नहीं कर पाए, আজকে আমরা করি। आइए आज के दिन में हम उस चीज ঈশ্বরের কাছে শক্তি চাই, परमेश्वर से आज हम लोग शक्ति को मांगे এবং ঈশ্বরকে বলি, ঈশ্বর এতদিন যে ভুল করেছি সেই পাপের তুমি ক্ষমা দাও এবং আমাদেরকে তৈরি করো যেন আমরা তোমার পরিকল্পনার একটা পরিবার হতে পারি। और परमेश्वर को बोले कि परमेश्वर आप हमारे पापों की क्षमा कीजिए और आप जो अपनी परिकल्पना के अनुसार हमें तैयार करना चाहते हैं उस तरीके से हमें तैयार कीजिए। আসুন আমরা মুখ খুলি, আমরা মুখ বন্ধ করে থাকবো না। आइए हम अपने मुंह को खोले, हम अपने मुंह को बंद नहीं करेंगे, কারণ আমরা কেউ সঠিক নয়, আমরা কোথাও না কোথাও পড়ে আছি। क्योंकि हम लोग कोई भी सटीक नहीं है, कहीं ना कहीं हम लोग दुर्बल है या गिरे हुए हैं। এই সময় পবিত্র আত্মাকে বলি আমাদের মধ্যে কার্য করুক। इस वक्त पवित्र आत्मा को बोलिए कि परमेश्वर, पवित्र आत्मा आप हमारे अंदर काम कीजिए, আমাদের পাপগুলো ক্ষমা হোক। मेरे पाप को आप क्षमा कीजिए, প্রভু যিশুর রক্তে আমাদের পরিবারগুলো সূচি হোক। प्रभु यीशु मसीह के रक्त के द्वारा मेरा परिवार सूची हो, আমার পরিবার যেন শুধুমাত্র সদাপ্রভু সেবা করিতে পারে। मेरा परिवार सिर्फ और सिर्फ परमेश्वर यहोवा की सेवा कर पाए। আসুন আমরা মুখ খুলি, आइए हम लोग मुंह को खोले। মণ্ডলীর প্রত্যেকজন বিশ্বাসী প্রিয় ঈশ্বরের লোকের আমরা মুখ খুলি, আমরা চিৎকার করি ঈশ্বরের কাছে। যতজন বাচ্চারা রয়েছে আমরা এই সময় মুখ খুলবো, যতজন সন্তানেরা রয়েছে আমরা মুখ খুলবো। অনেক সময় আমরা ঈশ্বরকে আঘাত করেছি, ঈশ্বরকে কষ্ট দিয়েছি, ঈশ্বরের আদেশকে পালন করিনি এবং তার সঙ্গে সঙ্গে আমরা জাগতিক মা বাবা হালেলুয়া। মহান ঈশ্বর, একমাত্র যিশু তোমার রক্ত আমাদেরকে সূচি করতে পারে। এই সময় বাবা মা আমরা যতজন আছি আমরা এই সময় ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং বলি, এতদিন যে আদেশ তোমার পালন করিনি এই সময় আমরা বলি যেন আমাদের বাচ্চাদেরকে আমরা মণ্ডলীতে আনতে পারি এবং প্রভু যিশুর রক্তে আমরা সূচীকৃত হয়ে যেন আমরা সপরিবার ঈশ্বরের মহিমা করতে পারি। আসুন বাবা মারা আমরা মুখ খুলি, আমাদের বাচ্চাদের জন্য আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাই, যেটা এতদিন করতে
শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমরা হাত তুলিব, শুধু তোমার শিক্ষা আমরা পরিবারে দেব, শুধু তোমার কথা আমরা দিন রাত বলবো। তোমার বাক্যে যেটা লেখা আছে ওই শিক্ষা আমরা নিজেরা শিখবো এবং আমার বাচ্চাদেরকে শেখাবো। হ্যাঁ ঈশ্বর, শুধু তোমার, শুধু তোমার। হালেলুয়া। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আমায় নিয়ে চল যিশুর চরণে। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আমায় নিয়ে চল যিশুর চরণে। পবিত্র আত্মা, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, শুধু তোমার জন্য, যিশু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে আমি হাত তুলিব। হাঁটু তো এসে মাথা নত করে হাত উঠাবো প্রভু তোমার জন্যে। হাঁটুতে এসে মাথা নত করে হাত উঠাবো শুধু তোমার জন্যে। হাঁটুতে এসে মাথা নত করে হাত উঠাবো শুধু তোমার জন্যে। হাঁটুতে এসে মাথা নত করে হাত উঠাবো শুধু তোমার জন্যে। শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে, শুধু তোমার জন্যে, যিশু তোমার জন্যে আমি হাত তুলিব। পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আমায় নিয়ে চল যিশুর চরণে। পবিত্র আত্মা। হালেলুয়া। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং আজকের পর থেকে আমাদের জীবন পরিবর্তন হোক এবং বাবা মা সন্তান হিসাবে আমাদের যেটা কর্তব্য, ঈশ্বরের আদেশকে পালন করা এবং একটা ঈশ্বর ভিত্তিক পরিবারকে গড়ে তোলা আমাদের উদ্দেশ্য হোক। আমেন। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।